আচ্ছা, তো টুডে আমাদের টপিক হচ্ছে বাইনারি ট্রেডিং, সম্পূর্ণ ফ্রি একটি কোর্স। হ্যাঁ, তার আগে আমি একটু জেনে নিই যে আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে আপনাদের কাছে। আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। আমার কথা কি ক্লিয়ার আছে? জি জি জি। হ্যাঁ হ্যাঁ দাদা ক্লিয়ার আছে একদম। জি ক্লিয়ার আছে। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক জি ইউ সো মাচ। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে সবকিছু। ওকে, সো এই ক্লাসের রেকর্ড করা হচ্ছে। যদি কেউ ক্লাস মিস করে ফেলে অথবা লেট করে জয়েন করে, গ্রুপে রেকর্ড ক্লাসটা দেওয়া হবে, তারা পুনরায় দেখে নিতে পারবে। বা অথবা আপনারা যদি কোথাও না বুঝে থাকেন, যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারাও রেকর্ড ক্লাসটা পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবে। সবাই দেখে নেবেন যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে। ওকে, সো আমরা যে কোর্সটি শিখবো, যে কোর্সটি আমরা করব, এই কোর্সটির নাম হচ্ছে বাইনারি ট্রেডিং। আমরা সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি। আপনাদের অনেক কোশ্চেন আছে যে ফ্রিতে কেন করাচ্ছি, কজ এই কোর্সগুলো অনেক জায়গায় 10 থেকে 50 হাজার টাকা পর্যন্ত সেল হয়ে থাকে, কিন্তু এই কোর্সটি আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। অবশ্যই কোনো কারণ আছে, আমরা কারণ একটু পর আমরা সবাই জেনে যাব। ওকে, অ্যান্ড বাইনারি ট্রেডিংটা আসলে কি? এখানে অনেক পুরাতন মেম্বার আছে, নতুন মেম্বার আছে। সো আমি গ্রুপে দেখেছি যে অনেক মেম্বার আছে যারা বর্তমানে বাইনারি ট্রেডিং সম্পর্কে বুঝে, জানে, এমন অনেক মেম্বার আমার গ্রুপে আছে। সো এই ক্লাসে কতজন অ্যাটেন্ড আছেন যারা বাইনারি ট্রেডিং সম্পর্কে জানেন, তারা একটু হ্যান্ড রাইজ করেন। নিচে দেখেন ইমোজি একটা অপশন আছে, রিয়েক্ট অপশন, এখানে গিয়ে হাত তোলেন। হ্যাঁ, এই যে এমডি আশরাফুল আছে, মানিক আছে, আর কারা কারা আছে? মইনুল আছে, জুবাইর আছে, তপু আছে, ইসমাইল আছে, মোহাম্মদ আছে, রাতুল আছে, হাসান আছে, জেকে আছে, শরীফ আহমেদ আছে, রাজন আছে, শেখ আরমান আছে, আনানুল হক, ওকে, মার্কো, মানিক আছে, অনেক মেম্বার আছে, অনেক। সো আমরা যে কোর্সটি লঞ্চ করেছি, আপনাদেরকে বলা হয়েছে যে সম্পূর্ণ ফ্রি একটি কোর্স, এবং আমরা 30 লক্ষ টাকা ইনকাম হওয়া পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিব। কিভাবে ইনকাম করাবো সেটা অলরেডি আপনারা জেনে গিয়েছেন যে আমরা কম্পাউন্ডিং করিয়ে আপনাদেরকে 2 মাসে 30 লক্ষ টাকা প্রফিট করাবো। এটা 30 লক্ষ নয়, এটা আরো বেশি। এখানে হচ্ছে $30,000, এখানে হচ্ছে ডলারের হিসাব হয়। সো $30,000, যেটা হচ্ছে প্রায় 36 লক্ষ টাকার কাছাকাছি। তো এখানে 30 লক্ষ টাকা লেখা ছিল। সো বাইনারি ট্রেডিং করে এটা কি আসলে পসিবল কিনা, অনেকের মনে কোয়েশ্চেন আছে। সো নতুন যারা আছে তারা এটা বলতেই পারে যে এটা কি সম্ভব। বাট আমি পুরানদের কাছে জানতে চাই, যারা হ্যান্ড রাইজ করেছেন, আপনারা তো পুরান মেম্বার। সো আপনারা আগে পিছে ট্রেডিং করেছেন, জেনেছেন, শিখেছেন, এখন আবার আপনি আমার কোর্সে এসে জয়েন করেছেন। সো তার মানে কি আপনি অবশ্যই ট্রেডিং সম্পর্কে জানেন, যেহেতু আপনি হ্যান্ড রাইজ করেছেন। সো আপনারা তাহলে বলেন যে ট্রেডিং করে কি আসলেই এত টাকা আর্নিং করা পসিবল কিনা। আমি মাইকটা অন করে দিয়েছি, আপনাদের সবাই বলতে পারেন হ্যাঁ আপনারা। অবশ্যই, যদি জি জানা অবশ্যই থাকে দুদিন তবে অনেক লস সম্ভব। মাঝে মধ্যে হয়ে অবশ্যই যায়। পসিবল, রাইট? এটা কঠিন কোনো কিছু নয়। এখানে পসিবল পসিবল। পসিবল। 2 মাসে 30 লক্ষ টাকার কথা বলা হয়েছে, যে আপনাদেরকে 2 মাসে 30 লক্ষ টাকা আর্নিং সাপোর্ট আমরা দিব। ওকে, শুধু এটা 2 মাসে না, এটা একদিনেও করে অনেকে। কোথায় 60 দিন, কোথায় হচ্ছে একদিন। মানুষ একদিনে 30 লক্ষ টাকা আর্নিং করছে, আরো বেশি করছে, অনেকে কোটি কোটি টাকা আর্নিং করছে। এই যে আর্নিংটা করছে, তারা কিভাবে করছে? তারা কিভাবে করছে? যেহেতু এটা একটা বিজনেস। এটা কি? শেয়ার মার্কেট বিজনেস, এটাকে বলা হয় শেয়ার মার্কেট বিজনেস। এবং বিজনেসে সবকিছু পসিবল। আপনি 10-15 হাজার টাকা স্যালারি দেখে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি 2 মাসে 30 লক্ষ টাকা আর্নিং করবেন। কিন্তু আপনি যখন ব্যবসা মাইন্ডেড হবেন, যখন আপনি ব্যবসায়িক চিন্তা করবেন, তখন আপনার কাছে 2 মাসে 30 লক্ষ নয়, 2 মাসে 2 কোটি টাকাও ইনকাম করা পসিবল। যদি আপনার ওই ক্ষমতা থাকে, ওই ইনভেস্টমেন্ট থাকে, ওই ট্যালেন্ট থাকে, সবকিছু মিলিয়ে আপনি এটা আর্নিং করতে পারবেন। এটা শুধু ব্যবসায় পসিবল, এটা কোনো চাকরি বাকরি ক্ষেত্রে পসিবল কখনোই নয়। ব্যবসা করে একমাত্র মানুষ প্রতিষ্ঠিত হতে পারে, মিলিয়নার হতে পারে, বিলিয়নার হতে পারে। ওকে, সো আমরা যখন ফিজিক্যালি ব্যবসা করতে যাই, যে কোনো ব্যবসা হোক, সেটা মুদির ব্যবসা হোক, সেটা রেস্টুরেন্ট ব্যবসা হোক, সেটা খাবারের হোটেলের ব্যবসা, দেন হচ্ছে আরো অনেক বিজনেস আছে, মিষ্টির ব্যবসা, ইলেকট্রিকের ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা আছে। কিন্তু আমরা কেন এই ব্যবসাগুলো করতে পারি না?
আমরা কেন এই বিজনেস গুলো করতে পারি না, কারণ হচ্ছে আমরা এই বিজনেস সম্পর্কে জানি না। এই বিজনেসটা কিভাবে করতে হয় আমরা জানি না, আর যদি আমরা জেনেও থাকি আমাদের কাছে টাকা থাকে না। একটা ব্যবসা করতে গেলে আমাদের হিউজ পরিমাণে কি লাগে, ইনভেস্টমেন্ট লাগে। দোকান অ্যাডভান্স লাগে, দোকান ডেকোরেশনের খরচ লাগে, দোকানের মালামাল খরচ লাগে, তারপর স্টাফ খরচ থাকে, এভরিথিং অনেক খরচ থাকে। প্রায় 5 থেকে 10 লক্ষ টাকার ঝামেলা আমাদের সেখানে থাকে। যখন আমাদের এই 5 লক্ষ 10 লক্ষ টাকা হয়ে যায়, আমরা যখন একটা অ্যাসেটমেন্ট তৈরি করি, একটা দোকান যখন তৈরি করি, তখন আমাদের মনে ভয় থাকে যে দোকানটা চলবে কি চলবে না। দোকানটা যদি না চলে তাহলে তো আপনার অনেক টাকা লস, অনেক টাকা লোকসান। এই যে আপনি দোকান ডেকোরেশন করেছেন, মালামাল কিনেছেন, আপনার এটা লস হয়ে গেল না, এখন আপনাকে কি করতে হবে, নতুন করে আরেক জায়গায় দোকান দিতে হবে যেখানে চলবে, রাইট? কিন্তু আপনি যেখানে ডেকোরেশন করলেন এগুলো তো আপনার নষ্ট হয়ে গেল। তারপর আপনি আবার আরেক জায়গায় দোকান দিচ্ছেন, এখানেও চলছে কি চলছে না, এই যে একটা ভয়। এই যে ইনভেস্টমেন্ট করছি, আমাদের চলবে কি চলবে না, আমরা প্রফিটেবল হতে পারবো কিনা, এই যে একটা টেনশন থাকে, আমরা জেনেও করতে পারছি না, আমাদের হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট লাগে। আমাদের লসের হিসাবটাও করা লাগে, যে এখানে লসও হতে পারে, আমাকে এই লসটা কাভার করার জন্য ব্যালেন্সও রাখতে হবে। প্রায় 10 লক্ষ টাকা হাতে রাখা লাগে একটা ব্যবসা করতে গেলে। আমরা ব্যবসা সম্পর্কে জানি কিন্তু করতে পারি না, বা অনেকে জানিও না, করিও না। আমরা কি করি, অলওয়েজ চাকরির পেছনে ছোটাছুটি করি। কিন্তু বর্তমান প্রজন্মর দিকে একটু দেখেন, বর্তমানে কি অবস্থা হচ্ছে। ছোট ছোট ছেলেরা মেয়েরা কি করছে, অনলাইনে বিজনেস শুরু করে দিয়েছে। কম পুঁজিতে 50,000 থেকে 1 লক্ষ টাকা হাতে রেখে তারা ব্যবসা শুরু করছে। এখন অনলাইনে ব্যবসা করতে গেলেও আমাদের মিনিমাম 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা হাতে রাখা প্রয়োজন পড়ে। একটা পেজ সেট আপ করা, বুস্টিং খরচ, বিভিন্ন মাল খরচ, প্যাকেজিং খরচ, বিভিন্ন খরচ আমাদেরকে হাতে রাখতে হয়। অনলাইনে ব্যবসা করতে গেলেও এখনো 1 থেকে 2 লক্ষ টাকা প্রয়োজন হয়। সমস্ত ব্যবসায় কি হয়, টাকা প্রয়োজন হয়। কিন্তু যারা এই ব্যবসা করতে পারে আজকে তারাই সাকসেস, মিলিয়নার হতে পেরেছে, বিলিয়নার হতে পেরেছে, লাখপতি কোটিপতি সবকিছু তারা হতে পেরেছে, এবং তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পেরেছে। এখন এই যে শেয়ার মার্কেট বিজনেস, বাইনারি ট্রেডিং, এটা কি ট্রেডিং? ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন করা। ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন, এটা হচ্ছে ব্যবসা। যেমন ট্রেডিং কিন্তু অনেক প্রকার হয়। ফরেক্স ট্রেডিং হয়, ক্রিপ্টো ট্রেডিং হয়, স্টক ট্রেডিং হয়, বাইনারি ট্রেডিং। সো এত ট্রেডিং বাদ দিয়ে আমরা কেন বাইনারি ট্রেডিংটাকে চুজ করে নিয়েছি? বাইনারি ট্রেডিং চুজ করার কারণ হচ্ছে আমরা একমাত্র এই বাইনারি ট্রেডিং এর মাধ্যমেই কম পুঁজিতে, কম ইনভেস্টমেন্টে আমরা মিলিয়নার হওয়ার স্বপ্ন দেখতে পারি খুব ইজিলি ভাবে। এই যে এত ট্রেডিং রেখে আমরা কেন বাইনারি ট্রেডিংটাই করব, কারণ এই ওয়ার্ল্ডে যত ট্রেডিং আছে, লাইক ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো, স্টক, এগুলো সব হচ্ছে লং টাইম ট্রেডিং। লং টাইম ট্রেডিং বলতে আমরা কি বুঝছি, ধরেন আপনি একটা জিনিস কিনেছেন, কম টাকায় আপনি একটা জিনিস কিনেছেন, যখন ওই টাকাটার দাম বাড়বে, যখন ওই জিনিসটার দাম বাড়বে, ওই মুদ্রার দাম বাড়বে, হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, হতে পারে 1 বছর বাড়বে, তখন হচ্ছে আপনি এটা সেল করতে পারবেন। কিন্তু এই যে আপনি ওয়েট করছেন, ওয়েট করছেন, দাম বাড়ছে না তো বাড়ছে না, কমতে কমতে 1 বছরে অনেক টাকা কমে গেল। এই যে আপনি একটা বছর ওয়েট করলেন, টাকাটা ওখানে রাখলেন, আপনার 1 বছর তো বেনিফিট হলোই না, সাথে কি হলো, আপনার উল্টা আরো লোকসান হয়ে গেল। এই যে এত বছর এত মাস আমরা ওয়েট করে কিন্তু আমরা লোকসানের সম্মুখীন হলাম। কিন্তু এই যে যত ট্রেডিং আছে সবগুলি সেম, অনেক লং টাইম ট্রেডিং। ফরেক্সও সেম। ফরেক্স হয়তো আপনাকে কিনে রাখতে হয় না, কিন্তু ফরেক্স হচ্ছে লং টাইম ট্রেডিং। এখানে লং টাইম নিয়ে, অনেক সময় নিয়ে হচ্ছে আপনাকে ট্রেড করতে হয়, বড় একটা টাইম নিয়ে। আর অ্যান্ড বাইনারি ট্রেডিং, বাইনারি ট্রেডিং এর ফলাফল হচ্ছে আপনি পাবেন জাস্ট 1 মিনিটে। জাস্ট কি হবে, 1 মিনিটে ফলাফল পাবেন। শেয়ার মার্কেটে কি হয়, শেয়ার মার্কেটে আমরা জানি কি হয়, কারেন্সি উঠানামা করে। কারেন্সি কি, ধরেন আমাদের বাংলাদেশ হচ্ছে টাকা, এটা একটা কারেন্সি, ইউএসডি এটা একটা কারেন্সি। মানে যেই রাষ্ট্রের যে টাকা, ওইটাই হচ্ছে এক একটা করে কারেন্সি। ওকে, এই কারেন্সি গুলার প্রাইস কি হয়, প্রতিনিয়ত আপ ডাউন করে। টাকার মান কি হয়, প্রতিনিয়ত উঠানামা করে। যেমন ডলার, আমরা জানি না যে ডলারের প্রাইস প্রতি সেকেন্ডে উঠানামা করে, প্রতিনিয়ত উঠানামা করে, বাড়ে কমে, বাড়ে কমে, বাড়ে কমে, এরকমটাই তো হয়। ডলারের রেট কি হয়, আস্তে আস্তে বাড়ছে, ডলার রেট কিন্তু কমছে না। দিন যত যাচ্ছে তত ডলারের রেট বাড়ছে। এই যে ওঠানামা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কখন প্রাইস কোথায় যাচ্ছে, ডলারের প্রাইস কখন বাড়ছে, ডলারের প্রাইস কখন কমছে। শুধু ডলার না, যত কারেন্সি আছে
সমস্ত কারেন্সির প্রাইস কখন ওঠানামা করছে আমরা কি এগুলো দেখছি, আমরা কি এগুলো জানছি না। কিন্তু শেয়ার মার্কেটে আমরা এগুলো দেখতে পারবো। শেয়ার মার্কেটে প্রত্যেকটা কারেন্সির প্রাইস কখন বাড়ছে, কখন কমছে, প্রাইস কি করছে, কোথায় আছে, আমরা সবকিছু দেখতে পারবো, লাইভ দেখতে পারবো। আপনাকে আগে কি হতো, এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য আমাদেরকে যেতে হতো তাদের জায়গায়, তাদের এরিয়াতে আমাদেরকে যেতে হতো, তাদের স্টকে আমাদেরকে যেতে হতো। কিন্তু এখন আপনি ঘরে বসেই শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করতে পারছেন, আপনাকে কোথাও যেতে হচ্ছে না। আপনি যখন একটা জায়গায় যাবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন, তারা আপনাকে একটা ফর্ম দিবে, সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, তারপর তাদের ওইখানে একটা অ্যাকাউন্ট হবে আপনার নামে, তারপর আপনি ওইখানে গিয়ে তাদেরকে টাকা জমা দিয়ে আসবেন, তাদের হাতে টাকা দিয়ে আসছেন। তো এইখানে আপনাকে তাদের হাতেও টাকা দিতে হবে না, এইখানে আপনার টাকাটা আপনার হাতেই থাকবে। কত সুবিধা হয়ে গিয়েছে এখন অনলাইন প্ল্যাটফর্ম গুলো। আপনার টাকা ঠিক আপনার ব্যাংকে টাকা যেভাবে থাকে, আপনার টাকাটাও ঠিক এইখানেও সেইভাবেই থাকবে। আপনি ধরেন $100 ডিপোজিট করেছেন, আপনার ব্যাংকে 13,000 টাকা আছে। সো আপনি সেই 13,000 টাকা কনভার্ট করে $100 করেছেন। $100 করে কি করেছেন, আপনি আপনার অ্যাকাউন্টে ভরেছেন, আপনার কটেক্স অ্যাকাউন্টে, যেখানে আপনি ট্রেড করবেন, শেয়ার মার্কেট আপনি ভরেছেন। এই টাকা আপনি যখন চাইলে উইথড্র করতে পারবেন, যখন চাইলে আপনি ভরতে পারবেন। আপনি এখন ডিপোজিট করেছেন, আপনার যদি এখন ইচ্ছা হয় আমি টাকাটা নিয়ে যাব, উঠিয়ে ফেলবো, ঠিক সেম আপনি যেভাবে ব্যাংকে কার্ড ঢুকিয়ে টাকা বের করেন, চেক দিয়ে টাকা বের করেন, ঠিক ওইখানেও আপনি উইথড্র দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন। মানে আপনার হাতের মুঠোই সবকিছু, আপনি যখন যা খুশি তখন তাই করতে পারছেন। যখন আপনার ইনভেস্ট করার ইচ্ছে হচ্ছে আপনি তখন ইনভেস্ট করছেন, যখন আপনার ভালো লাগছে না তখন আপনি আপনার টাকা উঠিয়ে নিলেন বা আপনার অ্যাকাউন্টে রেখে দিলেন। এটা হচ্ছে আমাদের এখন অনলাইন প্ল্যাটফর্মের সুবিধা। আমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য কোথাও যেতে হচ্ছে না, আমরা কি করছি, জাস্ট অ্যাপসে ঢুকে রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা আমাদের তথ্য দিয়ে অ্যাকাউন্ট করে ফেলছি, তারপর ডিপোজিট করে আমরা আমাদের ট্রেড নিচ্ছি, কোথায় ডিরেকশন যাচ্ছে, আপে নাকি ডাউনে, এটা আমরা বুঝে ইনভেস্ট করছি সেখানে। এইখানে আপনি যেমন একটা দোকান নিতে গেলে আপনার 5 থেকে 10 লক্ষ টাকা হাতে রাখা লাগে, এখানে কিন্তু আপনি 5,000 টাকা হোক, 2,000 টাকা হোক, 3,000 টাকা হোক, 10,000 টাকা হোক, 20,000 টাকা হোক, আপনি এই টাকা দিয়ে আপনি এখানে শুরু করতে পারবেন। বাট আপনি যদি সাকসেস অর্জন করতে চান, আপনাকে 1 লাখ 2 লাখ টাকা এখানে রাখতে হবে না। আপনি যদি সাকসেস অর্জন করতে চান এবং আমার রুলস মেনে যদি আপনি আমার সাথে প্রফিট করতে চান, হ্যাঁ অবশ্যই আপনাকে কিছু রুলসের ভিতর আসতে হবে। আমি যে আপনাদেরকে প্রফিট করাবো, হ্যাঁ অবশ্যই এখানে আমি কোনো বেনিফিট রাখবো, আমি অবশ্যই কোনো বেনিফিট রাখবো, কারণ এই যে আমি সময় দিয়ে আপনাদেরকে 30 লক্ষ টাকা প্রফিট করাবো এবং আমাদের আরো যে 700 মেম্বার আছে কম্পাউন্ডিং গ্রুপে তাদেরকে যে প্রফিট করাচ্ছি, অবশ্যই আমি তাদের কাছ থেকে একটা বেনিফিট নিচ্ছি এবং আমার সাথে যারা করবে তাদের কাছ থেকে একটা বেনিফিট নিব। কিন্তু আপনারা যদি প্রফিটেবল হতে চান, 30 লক্ষ টাকা যদি আপনারা আর্নিং করতে চান, আমি বলবো না যে আপনারা আমার সাথে 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আমি বলবো না আপনারা আমার সাথে 2 লাখ টাকা ইনভেস্ট করেন, আমি বলবো জাস্ট আপনি $100 ইনভেস্ট করবেন। $100 হচ্ছে 13,000 টাকা। এখন চাইলে আপনি আরো কমও করতে পারেন, $50, $60, $70, যা খুশি আপনি করেন। বাট আপনি যদি প্রফিটেবল হতে চান এবং যে 30 লক্ষ টাকার কথা আমি বলেছি সেটা যদি আপনি 2 মাসে আর্নিং করতে চান, সেটার জন্য আপনাকে মিনিমাম $100 রাখতে হবে। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ডিং ব্যালেন্স। ওকে, সো কিভাবে কি করতে হবে না করতে হবে এ টু জেড আমি সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আমি বলবো, এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি কি পারবো, ট্রেডিং কি পারবো, এত সহজ ট্রেডিং? তাহলে মানুষ এখনো কেন বেকার? তাহলে তো মানুষ সবাই কোটিপতি হতো, সবাই কোটিপতি হতো, কিন্তু সবাই তো সবকিছু পারে না, সবাই সব জানতা না। আবার যদি সবাই সব জানতা হয় তাহলে কি হয়, সমস্যা হয়। যেমন আমাদের আগে ফ্রিল্যান্সিং সংখ্যা খুবই কম ছিল, ফ্রিল্যান্সারদের সংখ্যা বাংলাদেশে খুবই কম ছিল। তারপর কি হয়েছে, এই ফ্রিল্যান্সিং করে মানুষ আগে মাসে ঘরে বসে 1 থেকে 2 লক্ষ টাকা আর্নিং করতো। যখন এই ফ্রিল্যান্সিংটা সবার ভিতরে ছড়িয়ে গিয়েছে, তখন কি ভালো হয়েছে? তখন সবাই ফ্রিল্যান্সিং শেখা শুরু করে, এখন আজ মার্কেট, ফ্রিল্যান্সারদের মার্কেট ডাউন হয়ে গিয়েছে। যেই কাজ আগে একটা ডেভেলপার কি করতো, 50,000 টাকা নিত একটা কাজ করার জন্য, সেই কাজ এখন কি হচ্ছে 10,000 টাকা, 5,000 টাকা করতে পারছে না ডেভেলপাররা। কারণ কি হচ্ছে, যখন একজন বায়ার বলছে যে আমার এই কাজটা করে দিতে হবে, তখন সেখানে একজন নক করে বললো যে আমি এটা 50,000 টাকা করে দিব, কমেন্টে বললো। তার দেখা দেখি আরেকজন কমেন্টে বলে দিল যে ভাই আমি 40,000 টাকা করে দিব। আরেকজন কি করলো 30,000 টাকা করবে, আরেকজন 20,000, একজন 10,000। মানে কি হচ্ছে, প্রতিযোগিতা চলছে, টাকার প্রতিযোগিতা চলছে না, এখানে প্রতিযোগিতা চলছে কি কাজ নেওয়ার, কাজ পাওয়ার। তারা কাজই পাচ্ছে না, তারা কাজই পাচ্ছে না, যেই কারণে 50,000 টাকার কাজ তারা এখন 10,000 টাকা করছে।
আর আগে যেই কাজ 50,000 টাকা বললে 50,000 টাকাই আপনাকে দিতে হতো, কারণ আপনি ডেভেলপারই খুঁজে পেতেন না। আর এখন সবাই ফ্রিল্যান্সার হয়ে গিয়েছে, যে কারণে এখন ফ্রিল্যান্সারদের ভাত নষ্ট হয়ে গিয়েছে। একটা সময় দেখবেন ট্রেডিংটা বাংলাদেশে এখনো মানুষের ভিতরে আহামরি ভাবে ছড়ায়নি, বাট এখন ছড়াচ্ছে। আমি দেখতে পাচ্ছি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিকটকাররা কি করছে, এখন এটাকে ভাইরাল করছে। ট্রেডিং করছে, ট্রেডিং দেখাচ্ছে, প্রফিট করছে, এগুলো দেখাচ্ছে। মানুষের ভিতরে কি হচ্ছে, ট্রেডিংটা ছড়িয়ে পড়ছে। একটা সময় দেখা যাবে ফ্রিল্যান্সার বাদ হয়ে সবাই এখন ট্রেডার হয়ে গিয়েছে। ট্রেডার, শেয়ার মার্কেট বিনিয়োগকারী হয়ে যাচ্ছে। একটা সময় হবে, আজ থেকে বেশি না, আমি বলবো 1 বছরও লাগবে না, আর হয়তো 6 থেকে 7 মাস, বা সর্বোচ্চ ধরে নিলাম 1 বছরই। 1 বছর পরেই দেখতে পাবেন যে ঘরে ঘরে এখন ট্রেডার হয়ে গিয়েছে। সবাই এখন ঘরে বসেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে। এখন সবাই যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, সবাই কি প্রফিটেবল হতে পারবে? সবাই তো পারবে না। কারণ হচ্ছে, আমি ধরে নিলাম যে এইখানে তপু তপু কি করেছে, তার মনে হয়েছে যে এখানে প্রাইস বাড়বে, সে কি করেছে, এখানে বাই করেছে। আরেকজনের মনে হয়েছে এখানে সেল হবে, তো আরেকজন মানে প্রাইস কমবে, একজন কি করেছে, সেল করে দিয়েছে। তাহলে কি হলো? তাহলে ওই যে যে সেল করলো তার কিন্তু লস হয়ে গেল, কিন্তু যে কিনেছিল তার কিন্তু প্রফিট হয়ে গেল। সবাই তো পারবে না। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা রুলস দেখায় দিব, আজকে শিখিয়ে দিব, যে আপনাদের মনে হবে এই ট্রেডিং আসলে কিছুই না, পানির মতো সহজ। কিন্তু সবাই তো এই জিনিসটা বোঝে না, সবাই বোঝাতেও পারে না। ক্লিয়ার? ওকে। আর সবাই এই জিনিসটা কখনো মেনটেনও করতে পারবে না, যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব আজকে। আমি বলবো, এই পৃথিবীতে যত রকম ব্যবসা আছে, যত চাকরি বাকরি, যত কিছু আছে, যত কাজ আছে, সব কিছুর থেকে এই ট্রেডিং ইজি। এই ট্রেডিং এর থেকে সহজ পৃথিবীতে বলবো যার কোনো কিছু হতেই পারে না। এখন অনেকে বলবে যে ভাই, তাহলে আপনি কেন করছেন না, আপনি কেন ফ্রিতে শেখাচ্ছেন, আপনি তো চাইলে এখন কোটিপতি হতে পারেন। আচ্ছা, আমি একবারও বলবো না যে আমি কোটিপতি নাকি আমি লাখপতি নাকি আমি মিলিয়নিয়ার না আমি বিলিয়নিয়ার, আমি কখনোই আপনাদেরকে বলবো না। একটু পরে আপনারাই জেনে যাবেন যে আমার পার ডে আর্নিং কত টাকা থাকে। আমি কিন্তু বলবো না, বাট আপনারা কিন্তু একটু পরে আন্দাজ করে ফেলবেন। আমার বলতেও হবে না, সবাই জেনে যাবে, সবাই বুঝে যাবে। সবাই কি হবে, এখানে তো সবাই তো বুঝে, এখানে সবাই তো বুঝদার ব্যক্তি আছে, তারা বুঝে যাবে। অবুঝ কেউ নেই, যদি অবুঝ কেউ থাকে সে বুঝবে না, যদি বুঝদার কেউ থাকে তারা সবাই বুঝে যাবে। আমি বলবো না যে আমি এত টাকা আর্নিং করি প্রতিদিন, আপনারা একটু অটো বুঝে যাবেন, অটো জেনে যাবেন। ওকে, সো ট্রেডিংটাকে কেন আমি এত সহজ বলছি। আপনি ধরেন একটা বাইরে ব্যবসা করছেন, আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট লাগছে, ঠিক আছে, তারপর আপনার ফিজিক্যালি হার্ডওয়ার্ক করতে হচ্ছে, আপনার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ধরেন আপনি একটা চাকরি করছেন, আপনাকে সকালবেলা উঠতে হচ্ছে, উঠে কি করতে হচ্ছে, আপনাকে যেতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে, বাসে হোক রিক্সায় হোক যেভাবে হোক আপনাকে যেতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, হার্ডওয়ার্ক করতে হচ্ছে। তারপর আপনি মাস শেষে কিছু টাকা স্যালারি পান। ব্যবসা করছেন, ব্যবসায় লাভ লস হওয়ার ভয় আছে, কিন্তু হয়তো ব্যবসা আপনার স্বাধীনে আছে, আপনি যখন যা খুশি ইচ্ছে মতো যাচ্ছেন, ইচ্ছে মতো বের হচ্ছেন। কিন্তু আপনি ইচ্ছে মতো যাচ্ছেন, ইচ্ছে মতো বের হচ্ছেন, কিন্তু আপনার যে দোকানটা পড়ে আছে ওইখানে স্টাফরা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সেল ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এই যে মেনটেন, এগুলো যে আপনাকে প্রেশার দিবে, লস হলে আপনাকে প্রেশার দিবে। সমস্ত কিছুতে আপনার কি আছে, প্রেশার আছে, অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে। আপনি একটা চাকরি করতে যাচ্ছেন, সেখানে আপনাকে ঘুষ দিতে হচ্ছে। সব জায়গায় কি হচ্ছে, টাকা লাগছে, ইনভেস্টমেন্ট লাগছে। আর এইখানে কি হচ্ছে, আপনি স্বল্প পুঁজিতে আপনি বিজনেস শুরু করতে পারছেন, তাও শেয়ার মার্কেটে ঘরে বসে, আপনাকে কোথাও যেতে হচ্ছে না, তাও সবকিছু কি নিজের অধীনে, নিজের হাতে সবকিছু। যখন ইচ্ছে ভরবো, যখন ইচ্ছে টাকা উঠিয়ে ফেলবো, কাউকে কৈফিয়ত দিতে হবে না। আপনি এখন ডিপোজিট করেছেন, আপনি এখন উইথড্র করবেন আপনার ইচ্ছে। ওকে, সো আমি ট্রেডিংটাকে কেন তো সহজ বলছি, আমি আসেন আপনাদেরকে কিছু জিনিস দেখাই, তাহলে আপনাদের কাছে মনে হবে যে ট্রেডিংটা আসলে সহজ নাকি ট্রেডিংটা আসলে কঠিন। তারপর কিভাবে আপনারা আমার সাথে 30 লক্ষ টাকা আর্নিং করবেন, এ টু জেড আমরা সবকিছু দেখিয়ে দিব। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, সো এইখানে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মার্কেট আছে উপরে, যেমন ইউরো সিএডি আছে, জিবিপি ইউএসডি আছে, এইউডি জেপিওয়াই আছে, সিএডি জেপিওয়াই। সিএডি জেপিওয়াই বলতে কি বোঝাচ্ছে, কানাডা ভার্সেস জাপানিজ। ওকে, তারপর এইউডি ইউএসডি আছে, এখানে কি বোঝাচ্ছে, অস্ট্রেলিয়ান প্লাস হচ্ছে ইউএসডি ডলার। ইউরো জেপিওয়াই ইউরোপ, আর হচ্ছে জাপানিজ। ইউরো জিবিপি, বিভিন্ন মার্কেট আছে। ওকে,
সো এই যে মার্কেটগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রতিটা মার্কেটের কারেন্সি। কারেন্সি কি হচ্ছে? ওঠানামা করছে। এখানে দেখেন আমরা পিছনের দিকে যাই, কি দেখছি? ওঠানামা করছে, রাইট? আমি একটু জিগজ্যাগ দিয়ে দিই এখানে। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি না যে উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে, এরকমটা তো দেখতে পাচ্ছি। যদি আরেকটা মার্কেটে যাই, ঠিক সেম হচ্ছে, ওঠানামা করছে, রাইট? ওঠানামা করছে। এখন এই যে প্রাইস উঠছে নামছে, প্রতিটা প্রাইস কখন কোথায় যাচ্ছে আমরা কিন্তু এগুলো এখন দেখতে পাচ্ছি। আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি। এখন কি হচ্ছে এখানে? এই মার্কেটটাতে প্রাইস কমছে, প্রাইস বাড়ছিল, এখন প্রাইস কমছে। প্রাইস কমাচ্ছে কারা আর প্রাইস বাড়াচ্ছে কারা? প্রাইস, এই যে গ্রিন কালার ক্যান্ডেল গুলো আমরা দেখতে পাচ্ছি এক একটা প্রাইসের মাঝখানে, এরা কি করছে? প্রাইসটাকে বাড়ায়। এবং এই যে রেড কালার ক্যান্ডেল হচ্ছে, এরা হচ্ছে প্রাইসটাকে কমায়। কি হয়? এই যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, এখানে দেখেন সব রেড কালার ক্যান্ডেল, মাঝখানে একটু একটা গ্রিন আছে, সব রেড কালার ক্যান্ডেল কি করেছে? প্রাইসটাকে উপর থেকে নিচের দিকে নামিয়েছে। আবার এইখান থেকে কি হয়েছে? গ্রিন হয়েছে, প্রাইসটা কোথায় গিয়েছে? উপরের দিকে গিয়েছে। এই যে প্রাইস কি হচ্ছে? উঠানামা করছে। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি রেড কালার গ্রিন কালার, এগুলো হচ্ছে ক্যান্ডেল। এগুলো কি? ক্যান্ডেল। এই যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এই ক্যান্ডেল গুলো হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। এখানে আমরা টাইম দেখতে পাচ্ছি না? এই যে 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, এটা টাইম দেখতে পাচ্ছি। টাইম কি হচ্ছে? শেষের দিকে আছে। এই ক্যান্ডেলের টাইম হচ্ছে আর 6 সেকেন্ড আছে, আর 5 সেকেন্ড বাকি আছে। 4, 3, 2, 1। এই ক্যান্ডেল শেষ, এখন নতুন ক্যান্ডেল শুরু হবে। এখন কি হলো? নতুন ক্যান্ডেল শুরু হলো। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এই প্রতিটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। এই প্রতিগুলো ক্যান্ডেল কয় মিনিটের ক্যান্ডেল? 1 মিনিটের ক্যান্ডেল। ওকে, তারপর আমরা আসি, এই যে এখানে কি হচ্ছে? প্রাইস ওঠানামা করছে। আমি ট্রেড নিব, লাইভে দু একটা ট্রেড নিব, ট্রেড নিয়ে দেখাবো। যেমন আমার এখানে মনে হচ্ছে, আচ্ছা নেক্সট ক্যান্ডেলে নিব, যেহেতু টাইম শেষ হয়ে গিয়েছে, এই ক্যান্ডেল আর 27 সেকেন্ড আছে। ওকে ফাইন, দেখি আমি ট্রেড নেব দু একটা, আমি আপনাদেরকে দেখানোর জন্য নিব। আমি একটু প্ল্যান্সটা কমিয়ে নিই। ওকে, দেখানোর জন্য। ওকে, দেখেন ট্রেডিংটাকে কেন তো সহজ বলছি, এবং একটু পর আপনারাই ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এই ক্যান্ডেল টাইম হচ্ছে আর 5 সেকেন্ড আছে। 5, 4, 3, 2, 1। ওকে, আচ্ছা ক্যান্ডেলটা অলরেডি উপরের দিকে চলে গিয়েছে। একটু নিচের দিকে যদি আসে, আমি আপের জন্য একটা ট্রেড নিব, কারণ ক্যান্ডেলটা অলরেডি মাঝখানে চলে গিয়েছে। আচ্ছা, এই ক্যান্ডেল আর ট্রেড নিতে পারছি না, ক্যান্ডেলটা অলরেডি অনেকটা উপরে চলে গিয়েছে। কারণ আমাকে ট্রেড করতে হবে এই যে এইখানে, এইখানে হচ্ছে আমাকে ট্রেড করতে হবে, কিন্তু ক্যান্ডেল অলরেডি এইখানে চলে গিয়েছিল, যে কারণে ট্রেড করা পসিবল হয়নি। কারণ আমি যদি এইখান থেকে ট্রেড নেই, তাহলে যদি ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজিং দেয়, তাহলে তো আমার লস হয়ে যাবে। কারণ আমার এন্ট্রিটা হচ্ছে এইখানে, এখান থেকে হচ্ছে আমাকে ট্রেডটা নিতে হবে, কিন্তু আমি সুযোগ পাইনি, ক্যান্ডেলটা সাথে সাথে উপরের দিকে চলে গিয়েছিল। ওকে, তো দেখি ক্যান্ডেলটা কি হয়, রেড হয় নাকি গ্রিন হয়। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, ক্যান্ডেল গ্রিন হয়েছে। যদি আমি মাঝখান থেকেও ট্রেড নিতাম, তবুও কি হতো? আমার প্রফিট হয়ে যেত, কিন্তু আমি রিস্ক নিইনি, কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগে দেখাতে হবে, ভালো করে বোঝাতে হবে। ওকে ফাইন, দেখি আর কোনো মার্কেট আছে কিনা। ওকে, আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। ট্রেডটা অনেক উপরে পড়ে গিয়েছে। ওকে ফাইন,
ট্রেড উপরে পড়েছে, পড়ুক, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ট্রেডটা নিয়েছি। দেখি লাস্ট টাইম পর্যন্ত কি হয়। ক্যান্ডেলের টাইম হচ্ছে 1 মিনিট। ওকে, যদিও আমার ট্রেডের এন্ট্রি ছিল এইখানে, এখানে ছিল আমার এন্ট্রি, কিন্তু আমার ট্রেডটা পড়ে গিয়েছে এইখানে, ক্যান্ডেলটা সাথে সাথে উপরের দিকে চলে গিয়েছে, আমাকে সুযোগই দেয়নি। ওকে, দেখি লাস্ট টাইম পর্যন্ত কি হয়। এখন এই যে ট্রেডটা আমি নিলাম, যদি ট্রেডটা এটার উপরে, এই লাল দাগের উপরে গিয়ে যদি ক্লোজিং দেয় তাহলে হচ্ছে আমার প্রফিট হবে, আর যদি এই লাল দাগের নিচে গিয়ে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে আমার লস হয়ে যাবে। ওকে ফাইন, 3 2 1। ওকে, প্রফিট হয়ে গিয়েছে, অলরেডি 1000 টাকা প্রফিট হয়ে গিয়েছে। আমি কম করে নিচ্ছি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমি চাচ্ছি যে আমার লস হোক, কারণ লস হলেই আমি আপনাদেরকে শেখাতে পারবো, সেই টিক্সটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো। ওকে, তো দেখি। ওকে, দুইটা ট্রেড দেখালাম, একটা ট্রেড তো মিস করেছি, নিতে পারিনি, আরেকটা ট্রেড নিয়েছে, প্রফিট হয়ে গিয়েছে, ওটা নিলেও প্রফিট হতো। দুইটা ট্রেড নিয়েছে, দুটাই প্রফিট, দুটার ভিতরে দুইটা প্রফিট, যদি নিতে পারতাম তাহলে, একটা নেওয়া হয়েছিল। ওকে ফাইন, তারপর দেখি আরো। আচ্ছা, তো আমি আর সময় নষ্ট না করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সিস্টেমটা। এই ট্রেডিংটাকে কেন আমি এত সহজ বলছি, ট্রেডিংটাকে কেন আমি এত সহজ বলছি, এখন আসেন আমি বিশ্লেষণ করে দিই। ওকে, ধরেন একটা ক্লাসের ভিতরে, একটা ক্লাসের ভিতরে 100 জন স্টুডেন্ট আছে। আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করব, জাস্ট সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিবেন, কারণ অলরেডি অনেক টাইম কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে কম্পাউন্ডিং নিয়ে আলোচনা করতে আমার একটু টাইম লেগে যাবে, যেগুলো জিজ্ঞাসা করবো একটু দ্রুত অ্যান্সার দিয়ে ফেলবেন। ওকে, সো ধরেন একটা ক্লাসের ভিতরে, হ্যাঁ, একটা ক্লাস 10 এর ছাত্র হোক অথবা 9 এর ছাত্র হোক বা একটা ক্লাসের ছাত্র হোক, একটা ক্লাসের ভিতরে 100 জন স্টুডেন্ট আছে। এখন 100 জন স্টুডেন্টের ভিতরে একজন স্টুডেন্ট আছে যার রোল নাম্বার হচ্ছে 1। 100 জনের ভিতরে তার রোল নাম্বার হচ্ছে 1। এখন সে তার রোল নাম্বারটাকে কিভাবে 1 করেছে? অবশ্যই তার ভিতরে জ্ঞান আছে, সে সমস্ত কিছু বোঝে, সে ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে, তার সবকিছু ভালো, সে সবার থেকে ভালো স্টুডেন্ট, সবার থেকে আলাদা, সেই কারণেই তো তার রোল নাম্বার 1 হয়েছে, রাইট? না হলে সে কিভাবে তার রোল নাম্বারটাকে 1 বানালো? 100 জন স্টুডেন্টকে টেক্কা দিয়ে সে তার রোল নাম্বারটাকে 1 করেছে। এখন এই যে যার রোল নাম্বার 1, আমি যদি তার 5টা এক্সাম নেই, তাকে যদি আমি 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে বলি, এক্সাম দিতে বলি, তাহলে সে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে আপনাদের মনে হয়? আমি আপনাদের মাইকটা অন করে দিয়েছি, আপনারা একটু বলেন। মাইক অন আছে, একটু দ্রুত বলে ফেলবেন। হ্যাঁ, একটাতেও না। একটাতেও না। করতে পারে তো, অবশ্যই করবে, করতে পারে না? সবাই কথা বলেন, সমস্যা কি বলেন। সাবজেক্টের উপর নির্ভর করবে। হ্যাঁ, সাবজেক্টের উপর নির্ভর তো অবশ্যই করবে, বাট সে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে? কারণ যেহেতু তার রোল নাম্বার কোনো 1, সাবজেক্ট কয়টা যেহেতু সাবজেক্টে? একটা দুইটা। রোল নাম্বার 1, কিন্তু হ্যাঁ, সে কোনো ফেল করবে না, অল্প হোক অন্তত পাস করে পাস উঠবে সে। করবে, রাইট। কিন্তু আমি ধরে নিলাম, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ধরে নিলাম সে একটা সাবজেক্টে ফেল করেছে, একটা সাবজেক্টে সে ফেল করেছে এবং বাকি 4টা সাবজেক্টে সে পাস করেছে। একটা অথবা দুইটাতে ফেল করতে পারে। এইটা একটা আচ্ছা, আমার কথাটা এখন একটু শুনেন। ধরেন আমি ধরে নিলাম যে সে একটা সাবজেক্টে ফেল করেছে এবং বাকি 4টা সাবজেক্টে সে পাস করেছে, তাহলে তার রেজাল্টটা কি আসবে? আমি আবারও মাইকটা অন করে দিচ্ছি, আপনারা বলেন তার রেজাল্ট কি আসবে? আলটিমেটলি জিরো। ফেলই আসবে, তাহলে ফেলই আসবে, রাইট। এখন না এখন আমারে ফার্স্ট দিয়ে দিবে। হ্যাঁ, আমার কথাটা শুনেন, সবাই একটু অফ থাকেন। আচ্ছা ঠিক এখন আছে। সে যে 4টা সাবজেক্টে পাস করলো, তাহলে সে 4টা সাবজেক্টে পাশের কোনো ভ্যালু আছে? না না কোনো ভ্যালু নাই। না না না, কোনো ভ্যালু নাই। কিন্তু একজন ট্রেডারের ভ্যালু আছে। ধরেন এখন আমি বলি, একজন ট্রেডারকে যদি 5টা ট্রেড করতে বলা হয়, আমি আবারও বলছি, মন দিয়ে শুনেন, একজন ট্রেডার, যে কিনা ট্রেডার, যে ট্রেড করে সে একজন ট্রেডার, তাকে যদি 5টা ট্রেড, আমি তার যদি এক্সাম নেই, তাকে যদি আমি 5টা ট্রেড করতে বলি, তাহলে সে কয়টা ট্রেডে ফেল করতে পারে আপনাদের মনে হয়? কয়টা ট্রেডে ফেল করতে পারে?
মাইক অন করে দিয়েছে আবারও। কয়টা ট্রেড ফেল করতে পারে? তিনটা নতুন নতুন হলে দুইটা তিনটাই না, ফেল সে করবে। একজন ট্রেডার ফেল, সে একজন ট্রেডার। তাহলে ফেলই করবে না, চারটাতেও পাস করবে, পাস, তিনটা একটাতে করবে, দুটো করবে, তিনটে। অবশ্যই করবে, অবশ্যই করবে। একটাতে ফেল করতে পারে, চারটাতেই করবে। পাঁচটা দিতে পারবে। ওকে, আমি আবারও বলছি, একজন ট্রেডার, তাকে যদি 5টা ট্রেড করতে বলা হয় সেও ফেল করবে, কিন্তু তার ফেল আর স্টুডেন্টের ফেলটা হবে হচ্ছে আলাদা। একজন স্টুডেন্ট যেমন 5টা সাবজেক্টের ভিতরে 5টা সাবজেক্টে ফেল করতে পারে না, ঠিক তেমনি একজন ট্রেডার, তাকে যদি 5টা ট্রেড করতে বলা হয় সেও কখনো 5টা ট্রেড ফেল করতে পারে না। একজন স্টুডেন্ট হয়তো হতে পারে একটা দুইটা সাবজেক্টে ফেল করতে পারে এবং বাকিগুলোতে পাস করতে পারে, ঠিক তেমনি একজন ট্রেডারও 5টার ভিতরে একটা দুইটা তিনটা লস করতে পারে, বাকিগুলো পাস করবে। কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে হয় কি, স্টুডেন্ট যদি 5টার ভিতরে একটা সাবজেক্টও ফেল করে আর এবং বাকি 4টা যদি পাস করে, তাহলে কি হবে, তার রেজাল্ট ফেল আসবে। কিন্তু একজন ট্রেডারকে যদি 5টা ট্রেড করতে বলা হয়, সে যদি 4টাতে ফেল করে একটাতে পাস করে, তাহলেও তার রেজাল্ট আসবে পাস। স্টুডেন্টের ক্ষেত্রে আর ট্রেডারদের ক্ষেত্রে হচ্ছে উল্টো, স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে একটা ফেল আর ট্রেডারদের ক্ষেত্রে হচ্ছে 4টা ফেল। ট্রেডার যদি 4টাও ফেল করে, 5 নম্বরে গিয়ে সে কি হবে, উইন হবে এবং সে প্রফিটেও থাকবে। কিন্তু একজন স্টুডেন্ট, সে বাকি 4টাতে ফেল করে একটাতে পাস করে, বাকি 4টাতে পাস করে একটাতে ফেল করেও তার রেজাল্ট কি হচ্ছে, ফেল হচ্ছে। সো এখন আপনাদের মনে কি কোয়েশ্চেন এসেছে যে সে কিভাবে পাস করলো? মাইক অন করে দিয়েছি। ট্রেডিং করে। Simple, sir. Power of compounding. Sir, power of compounding. মানি তাহলে তো মানি ম্যানেজমেন্ট, রাইট? বিষয়টা কি দুর্বলতা? মানি ম্যানেজমেন্ট, Sir, মানি ম্যানেজমেন্ট। Loss convey. একজন ট্রেডার, একজন স্টুডেন্ট যেমন 5টার ভিতরে 5টা ফেল করতে পারে না, ঠিক তেমনি একজন ট্রেডারও 5টার ভিতরে 5টা ফেল করতে পারে না। একজন ট্রেডার যদি একটা লস করে, দুইটা লস করে, তিনটা লস করে, 4টা লস করে, 5 নম্বরে গিয়ে যদি সে একটা প্রফিট করে, তাহলে কি হবে, তার সব লস কভার হয়ে যাবে, প্লাস সে প্রফিটে থাকবে। আর এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট পাওয়ার। এই জন্যই বলছি ট্রেডিং অনেক ইজি। ট্রেডিং কি অনেক ইজি। এখন কিভাবে? এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া, সে 5টার ভিতরে 4টাতে ফেল করেছে, একটাতে সে পাস করেছে, তাহলে আমি যদি মাইনাস প্লাস করি, তাহলে তবুও তার কি হবে, 3টা লস থাকবে, 3টা ফেল থাকবে, তাহলে সে পাস কিভাবে হলো? এখন আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর বলছি যে ট্রেডিং কতটা সহজ। তারপর আমি কম্পাউন্ডিং এ চলে যাব 30 লক্ষ টাকার। ওকে, আচ্ছা, ওকে ফাইন। আমি ধরে নিলাম যে আপনার ব্যালেন্স, আমি ধরে নিলাম যে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে $100। আপনার ইনভেস্টমেন্ট কত ডলার ধরে নিলাম? $100 ধরে নিলাম, কারণ আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে আপনার মিনিমাম $100 লাগবে। আপনি $10ও ডিপোজিট করতে পারবেন, কিন্তু আপনি $10, $20, $30 দিয়ে কখনোই প্রফিট করতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, লস হবে। ঠিক আছে, কিন্তু $100 থাকতে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি প্রফিটের আশা খুঁজে পাবেন, লস হওয়ার কোনো চান্সই থাকবে না যদি আপনি আমার এই রুলসটা ফলো করেন। ওকে, তারপর আমি তো আছি সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, সো আমি ধরে নিলাম যে আপনার ব্যালেন্স হচ্ছে $100। আমার ব্যালেন্স যতই থাকুক, আমি ধরে নিচ্ছি যে আপনার এইখানে $100 ব্যালেন্স আছে। কত ডলার? $100। আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে $100, যেটা বাংলা টাকায় হচ্ছে 13,000 টাকা। সো আপনার ইনভেস্টমেন্ট যদি $100 থাকে, তাহলে আপনি কি করবেন, $1 করে বিনিয়োগ করবেন। $1। সো এখানে আমি $1 করে নিলাম, ইনভেস্টমেন্টটা কি করলাম, $1 করে নিলাম। ধরে নিলাম আপনি একজন ট্রেডার, আমি আপনাকে কি করেছি, 5টা ট্রেড করতে বলেছি। কয়টা ট্রেড? 5টা। ওকে, সো এখন আপনি 1 নাম্বার ট্রেডটা কি করবেন, $1 দিয়ে ট্রেড করবেন, হোক সেটা আপে হোক সেটা ডাউনে, আপনি ট্রেড করবেন। এখন এখান থেকে যদি আপে ট্রেড করি তাহলে আপে পড়বে, আর যদি ডাউনে, যে ডাউন লেখা আছে, যদি ডাউনে করি তাহলে ডাউনে যাবে। মানে আমি যদি আমার মনে হয় ডাউনে যাবে, তাহলে আমি কি করবো, ডাউনে ট্রেড করবো। যদি মনে হয় আপে যাবে, তাহলে আপে ট্রেড করবো। যেটা আমার মনে হয় আমি সেখানে ট্রেড করবো, রাইট? ওকে, সো আমি ধরে নিলাম যে আপনার প্রথম ট্রেড হবে $1। ওকে, আপনি যদি এটা প্রফিট করেন তাহলে তো আপনার প্রফিট হলো, আর যদি লস হয় তাহলে কি হবে, তাহলে আপনার $1 লস হয়ে যাবে। সো ঘাবড়ানোর কিছু না, আপনি এখন কি করবেন, 2 নাম্বার ট্রেড করবেন। এখন আপনার হাতে 2 নাম্বার ট্রেড আছে, আপনি 2 নাম্বার ট্রেডে গিয়ে কি করবেন, এখানে $1 জায়গায় $2 করে দিবেন। তাহলে কি হবে, যদি প্রফিট হয় তাহলে কি হবে, সমস্ত লস, আগে যে $1 লস ছিল সে লস রিকভারি হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি আরো $1 প্রফিটে থাকবেন। আর যদি লস হয়ে যায় তাহলে কত ডলার লস হবে, 1 নাম্বার ট্রেডে $1,
2 নাম্বার ট্রেডে $2, তাহলে 2 ট্রেডে আমার $3 লস হলো। সো এখন আমার হাতে 3 নাম্বার ট্রেড আছে, আমি 3 নাম্বার ট্রেডটা কি করব? যেহেতু আমার $3 লস আছে, তাহলে আমি $4 দিয়ে করব। 3 নাম্বার ট্রেডটা আমি $4 দিয়ে করব। তাহলে কি হবে? যদি এটা আমার প্রফিট হয়, তাহলে আমার লসটা রিকভারি হয়ে যাবে, যে $3 লস ছিল, আর আমার আরো $1 প্রফিটে থাকবে। আমি ধরে নিলাম যে আপনি এটা লস করেছেন। তাহলে 3 আর 4 কত হয়? $60। আপনি 3টা ট্রেডে $60 লস করেছেন। আপনি এখন 4 নাম্বার ট্রেড করেন। একজন ট্রেডার কখনো পরপর 3টা লস করে, হ্যাঁ লস হতেই পারে, স্বাভাবিক, কিন্তু পরপর 3টা লস করার পরে 4 নাম্বার ট্রেডে গিয়ে কখনোই সে লস করতে পারে না, কারণ সে তখন ভালোভাবে শিওর হয়ে তারপর হচ্ছে ট্রেড করে। সো আমি এখন ধরে নিলাম যে আপনি 4 নাম্বার ট্রেড করছেন। 4 নাম্বার ট্রেডটা আপনি কত ডলার দিয়ে করবেন? যেহেতু $60 লস আছে, আপনি $8 দিয়ে করবেন। যদি এটা প্রফিট হয়, তাহলে কি হবে? আপনার সেই $60 লস রিকভারি হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি $1 প্রফিট করবেন। যদি আপনি এটাই লস করেন, তাহলে আমি এমনিতেই ধরে নিব যে আপনি কোনো ট্রেডার নন, কারণ একজন ট্রেডার 3টা লস করার পরে কখনো 4 নাম্বার ট্রেডে গিয়ে লস করার চান্সই রাখে না। সে 4 নাম্বার ট্রেডটা যেভাবেই হোক সে প্রফিট করতে বাধ্য, সে প্রফিট করবেই। তবু আমি ধরে নিলাম যে আপনি লস করেছেন। তাহলে কি হলো? আপনার 4টা ট্রেডে টোটাল $15 লস হলো। এখন আপনি কি করবেন? 5 নাম্বার ট্রেড করবেন। 5 নাম্বার ট্রেডে গিয়ে আপনি কি করবেন? অ্যামাউন্টটাকে $16 করে দিবেন, যেহেতু আপনার $15 লস আছে। তাহলে কি হবে? আপনার 5 নাম্বার ট্রেডে এসে যদি আপনি $16 ট্রেড করেন, আপনার পিছনে যে 4টা ট্রেড লস ছিল, $15 লস ছিল, সেই লসটা রিকভারি হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি আরো প্রফিটে থাকবেন। আমি ধরে নিলাম যে আপনি 5 নাম্বার ট্রেডটাও লস করেছেন। আপনি 5 নাম্বার ট্রেডটাও লস করেছেন, তাহলে কত ডলার লস হলো? আপনার $31। তাহলে আপনি এই লাস্ট আরেকটা ট্রেড করেন, 6 নাম্বার ট্রেড করেন, 6 নাম্বার ট্রেডে গিয়ে আপনি $32 করেন। তাহলেও কি হবে? পরপর 5টা ট্রেড লস করার পরেও আপনি সমস্ত লস রিকভারি করে তারপর আপনি আবারও প্রফিটে চলে আসছেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। শুধু ব্যবসা করতে জানলে হবে না, আপনি আপনার যে ব্যবসার টাকাটা, সেই টাকাটা আপনি কিভাবে ইনভেস্ট করছেন, কিভাবে আপনি কন্ট্রোল করছেন, এটাই হচ্ছে মেইন। ব্যবসা সবাই করতে পারে, ব্যবসা সবাই দিতে পারে, ব্যবসা সবাই জানতে পারে, সবার কাছে টাকা থাকলে সবাই ব্যবসা দিতে পারে, ওকে। কিন্তু ব্যবসা কন্ট্রোল সবাই করতে পারে না, যেই কারণে কেউ ব্যবসায়ী হতে পারে না। অনেকে ব্যবসা করেও লস করে বসে থাকে, 4টি গোল করে পুঁজি হারিয়ে ফেলে, কারণ তারা মেইন জিনিসটাই জানে না। কারণ ব্যবসা তো সবাই জানে, ব্যবসা না জানার কি আছে? আপনি প্রোডাক্ট কিনবেন, কম টাকায় প্রোডাক্ট কিনে, পাইকারি প্রোডাক্ট কিনে আপনি খুচরা দামে বিক্রি করবেন। এটা কি কঠিন কোনো কিছু? কঠিন তো কোনো কিছু নয়, ব্যবসা করা খুবই ইজি। কিন্তু আপনার যে টাকাটা, আপনার ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, ম্যানেজমেন্ট না জানলে আপনি কোনো ব্যবসাই করতে পারবেন না, এটা যেই কোনো ব্যবসা হোক। আর এটা ট্রেডিং এর ক্ষেত্রেও ঠিক সেম, ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে, মানি ম্যানেজমেন্ট, মানি কন্ট্রোল আপনাকে করতে হবে, ওকে। আপনি এই রুলসে যদি চলতে পারেন, তাহলে আপনি কখনোই ঠকবেন না। কারণ আমি যে একজন ট্রেডার, সে কখনোই পরপর 5টা ট্রেড লস করতে পারে না, কিন্তু আমি এটাও বলবো যে কোনো ট্রেডারও না, সেও কখনো পরপর 5টা ট্রেড লস করতে পারে না। কারণ এইখানে কি খালি লসই হবে? আমি ধরেন একজন নতুন মেম্বারকে এনে দিলাম, ধরেন আমি এখানে ধরলাম যে জারিফ আছে, রাজন আছে, তপু আছে, ঠিক আছে, শেখ আরমান আছে, ডেল আছে, আরো অনেকেই আছে, হ্যাঁ। সো আমি ধরে নিলাম তারা একবারে নতুন, তারা ট্রেডিং এ কিছুই বোঝে না। কিন্তু তাদেরকে আমি বলবো, তুমি এখন মার্কেটে যাও আর চোখটাকে বন্ধ করো। চোখটাকে বন্ধ করে তুমি আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করো, আন্দাজে ট্রেড করো, তোমার কিছু জানতে হবে না, তুমি আন্দাজে ট্রেড করো। এবং আমার এই রুলসটাকে মাথায় রাখো, তোমার পর পর কখনোই 5টা ট্রেড লস হবে না আন্দাজে ট্রেড করলে। আন্দাজে ট্রেড করলে তুমি এটাই দেখবা যে পর পর 5টা ট্রেড প্রফিট হয়ে গিয়েছে, লস তো দূরের কথা। কিন্তু আমি ধরে নিলাম যে তোমার লস হলো, কিন্তু পর পর কখনোই 5টা ট্রেড লস হবে না। পরপর কি হবে না? কখনোই 5টা ট্রেড লস হবে না। আপনি চোখ বন্ধ করে, কিছুই জানেন না, চোখ বন্ধ করে আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করবেন, এবং আমার এই মানি ম্যানেজমেন্ট, এই রুলসটাকে ফলো করবেন। 5টা ট্রেড হয়ে যাওয়ার পর আপনি আপনার চোখটা খুলবেন, খুলে আপনি দেখবেন যে আপনি প্রফিটে আছেন। আপনি কি দেখবেন? প্রফিটে আছেন, কারণ আপনি তো পরপর 5টা ট্রেড লস করবেন না। একটা ট্রেডে আপনার প্রফিট হবে, আর ওই ট্রেডটা প্রফিট হওয়ার মাধ্যমে কি হবে? আপনার লস কভার হয়ে যায়, প্লাস আপনি প্রফিটে থাকবেন। চোখ বন্ধ করে আপনি প্রফিট করছেন, চোখ বন্ধ করে। এটা হচ্ছে নতুন মেম্বারদের ক্ষেত্রে বললাম, ওকে। তো এখন পুরান মেম্বারদের ক্ষেত্রে কি? পুরান মেম্বারটা অনেকে এটা বোঝে, আবার অনেকে জানে না, আবার অনেকে জেনেও ঠিক মতো পালন করতে পারে না। তারা মানি ম্যানেজমেন্ট করতে পারে না, রিস্ক ম্যানেজমেন্ট নিতে পারে না, তারা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না, তারা উত্তেজিত হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, লস করে ফেলে। দিন শেষে কি হয়? লস করে ফেলে।
তারা মানি ম্যানেজমেন্টটাকে কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। ওকে, সো এখন আমি ধরে নিলাম যে আপনি আন্দাজে ট্রেড করছেন, তবুও আপনি প্রফিটে থাকছেন, কিন্তু যখন আপনি জেনে যাবেন তখন আপনি কি থাকবেন, যখন আপনি জেনে যাবেন তখন তো আপনি আরো বেশি প্রফিটে থাকবেন। কারণ হচ্ছে যখন আপনি জেনে যাবেন তখন আপনার লস হওয়ার চান্স কমে যাবে, কিন্তু যখন আপনি আন্দাজে ট্রেড করছেন তখন আপনার লস হওয়ার একটা ভয় আছে। তো যখন আপনি পারবেন জানবেন তখন কিন্তু আপনার লস হওয়ার চান্সটা কমে যাবে। ওকে, জানার মাধ্যমটা হচ্ছে এইটাই যে আপনার লস কমে যাবে। ট্রেডিং এ 100%-এর ভিতরে 80% কাজ করে হচ্ছে রুলস। কোন রুলস? এই যে মাত্র যে রুলসটা দেখালাম মানি ম্যানেজমেন্ট, এই রুলসটা কাজ করে হচ্ছে 80% আপনাকে প্রফিটেবল বানানোর জন্য, এবং বাকি 20% কাজ করে হচ্ছে আপনার নলেজ। নলেজ কি? ওই যে আমি আপনাকে যেটা শিখাবো সেটা। তার মানে শেখার কাজ এতটাই কম, শেখার কাজ এতটাই কম, শেখার কোনো প্রয়োজন নেই ট্রেডিং এ। এখানে শেখার কিছু নেই, দু একটা বিষয় জানতে হয় আর কিছুই নাই। আর বাকি মূলত হচ্ছে, মূল পয়েন্টটাই হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। এই মানি ম্যানেজমেন্টটাই আপনাকে করতে হবে, না হলে আপনি করতে পারবেন না। তাহলে আমরা শিখবো কেন? তাহলে তো আমরা শিখে গিয়েছি। হ্যাঁ, আপনারা 100%-এর ভিতরে আপনারা অলরেডি 80% শিখে গিয়েছেন খুব কম সময়ের ভিতরে, কিন্তু এই বাকি 20% শিখতে আপনাদের 3 দিন টাইম লাগবে। কেন 3 দিন টাইম লাগবে? কারণ আপনি এই রুলস এর মাধ্যমে আপনি প্রফিট করতে পারছেন ঠিকই, এবং আপনি এই যে শিখবেন 3 দিনে, এই শিখার মাধ্যমে কি হবে, আপনার লসটা কমে যাবে। মানে যখন আপনি আন্দাজে ট্রেড করছেন তখন কিন্তু আপনি জানছেন না যে এটা প্রফিট হবে নাকি লস হবে, কিন্তু যখন আপনি জেনে যাবেন তখন আপনার প্রফিট হওয়ার চান্স বেড়ে যাবে। তখন আপনি শিওর থাকবেন যে হ্যাঁ, এটা এটাই হবে, এটা গ্রিনই হবে, না এটা রেডই হবে। আপনি তখন শিওর হয়ে জেনে যাবেন। যখন আপনি শিওর হবেন তখন কি হবে, আপনার লস হওয়ার চান্সটা কমে যাবে। তার মানে কি, এই শিখার মাধ্যমে যে আপনি প্রফিট করবেন আপনি কিন্তু এমনটা নয়। শিখার মাধ্যমে হচ্ছে আপনি আপনার লসটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার লসটাকে কমাতে পারবেন। মানে আপনার পর্ব 5টা ট্রেড লস হবে না, হতে পারে 1টা 2টা লস হতে পারে শিখার মাধ্যমে। কারণ আপনি তখন জানেন যে এটা হ্যাঁ এই ক্যান্ডেলই হবে। আপনি এখন যেটা জানছেন যেটা গ্রিন হবে, কিন্তু আপনি না জেনে কি করেছেন, আন্দাজি করার সময় এটা ডাউনে করেছেন, মানে কি করেছেন, রেড কালার ক্যান্ডেলের জন্য ট্রেড করেছেন, ডাউনে ট্রেড করেছেন, এটা লস হয়ে গেছে। কিন্তু এখন আপনি জানছেন যে এটা না, এটা ডাউন হবে না, এটা গ্রিন হবে, তখন কি হলো, আপনার প্রফিট হয়ে গেল। এই যে লসটা হতো, এই লসটা কিন্তু কমে গেল। জানার মাধ্যমে কি হবে, লসটা কমে যাবে, কিন্তু আপনি জানার মাধ্যমে প্রফিটেবল হতে পারবেন না। কারণ সবাই যদি ট্রেডিং শিখেই ট্রেড করে প্রফিট করে, তাহলে সবাই কোটিপতি হয়ে যাবে। সবাই কি হবে, কোটিপতি হয়ে যাবে। সবাই যদি ব্যবসা জানে, ব্যবসা জেনে যদি ব্যবসা করে, তাহলে কি হবে, সব ব্যবসায়ীরা কোটিপতি হয়ে যাবে। কিন্তু তারা ব্যবসা জেনে ব্যবসা করতে পারে না, কারণ তারা মানি ম্যানেজমেন্টটাকে করতে পারে না। ঠিক আপনাদের ক্ষেত্রে হবে সেম এটাই। আপনি সবকিছু জানবেন, তবুও আপনি টিকে থাকতে পারবেন না, কারণ আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন না। আর আপনাকে টিকে থাকতে গেলে কি করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে। কারণ লস স্বাভাবিক, ব্যবসায় লাভ হবে লস হবে, একদিন লাভ হবে একদিন লস হবে, কিন্তু আপনি মাস শেষে দেখবেন যে আপনি প্রফিটে আছেন নাকি লসে আছেন। আপনি কি করছেন, আপনার ব্যালেন্সটাকে কন্ট্রোল করে, আপনার যেটা লস হচ্ছে সেই লসটাকে কভার করে পরের দিন আপনি আবার দ্বিগুণ প্রফিট করছেন। পরের দিন কি হচ্ছে, দ্বিগুণ প্রফিট করছেন। মাস শেষে যখন আপনি হিসাব করছেন তখন কিন্তু আপনি প্রফিটে আছেন। তাহলে কি বুঝলাম, যে একজন একজন কি হচ্ছে, যে কিনা কিছুই জানে না, যে কিনা একদমই নিউ, একদমই নিউ, সেও যদি এইখানে এসে আন্দাজি ট্রেড করে, সেও যদি এখানে এসে চোখ বন্ধ, আমি বলবো যে আমি এখন চোখ বন্ধ করব, আমি এখন চোখ বন্ধ করে আপনার জন্য আন্দাজে ট্রেড করতে থাকবো, চোখ হয়ে দেখবো যে আমি প্রফিটে আছি। আপনারা ঠিক সেম কাজটা করবেন আজকে গিয়ে। আজকে আপনারাও ঠিক সেম কাজটা করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনারা ঠিক সেম কাজটা করবেন, আন্দাজে ট্রেড করবেন, দেখবেন প্রফিটে আছেন। কিন্তু এখন আপনি জেনে যাচ্ছেন, ধরেন আপনি এইখানে এই যে ক্যান্ডেলটা হয়েছে, গ্রিন কালার ক্যান্ডেলটা, আপনি জানতেন না, আন্দাজে ট্রেড করছেন, আপনি কি করেছেন, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করেছেন, লস হওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনি এখন জানছেন, জেনে গিয়েছেন যে হ্যাঁ এখানে গ্রিন হবে, তখন আপনি কি করলেন, আপনি ট্রেড করলেন, আপনার প্রফিট হয়ে গেল। তাহলে কি হলো, এই যে ক্যান্ডেল লসটা হতো, লসটা কমে গেল না, কমে গেল। কিন্তু এমনও হবে আপনি জানার পরেও আপনার লস হচ্ছে, জানার পরেও কি হবে, লস হবে। কারণ মার্কেট কন্ডিশন একরকম থাকে না, হুট করে একটা বড় বায়ার আসবে, কি হবে, পুরোটা শেয়ার কিনে নিবে, তখন মার্কেট ডাউন হয়ে যাবে। হুট করে একজন বড় সেলার আসবে, পুরোটা শেয়ার কি করবে, বিক্রি করে দিবে, মার্কেট ফল্ট হয়ে যাবে, হবে। কিন্তু আমি ধরে নিলাম যে আপনি এই ক্যান্ডেলে লস করেছেন জেনেও, আপনি পরের ক্যান্ডেলে বা পরের যখন আপনি আবার এন্ট্রি পাবেন তখন আপনি কি করবেন, ডাবল অ্যামাউন্টে ট্রেড করবেন। আপনার কি হবে, লস রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটে থাকবেন। লস রিকভারি হয়ে কি হবে, প্রফিট হবে। পর পর 5টা ট্রেড তো আপনি লস করবেন না, একটা ট্রেড তো প্রফিট করবেন। ওই একটা ট্রেড প্রফিটের মাধ্যমে লস কভার হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি কি আসবেন, প্রফিটে চলে আসবেন। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট পাওয়ার। কারণ লস, আমি এটা একটু কেটে দিই,
কারণ লস একটা প্রজেক্ট ব্যবসায়, প্রত্যেকটা ব্যবসায়ী হোক সেটা শেয়ার মার্কেট হোক সেটা যেই কোনো মুদির দোকান, যে কোনো সুপার শপ, যেই কোনো ব্যবসা হোক, সব জায়গায় লস একটা প্রজেক্ট। ব্যবসা করতে গেলে আপনাকে লসের চিন্তা করতেই হবে এবং সেই লসটাকে কাভার করার মতো ক্ষমতা আপনাকে হাতে রেখে, পুঁজি রেখে, ব্যালেন্স রেখে সেই লসটাকে কাভার করে যেন আপনি প্রফিটে আসতে পারেন, সেই ক্ষমতা আপনাকে রাখতে হবে, সেই মানি ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। তাহলেই আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন, আর নয়তো আপনি কোনো দিনই হতে পারবেন না। ক্লিয়ার? আপনাকে বাহিরে অনেক টাকা ইনভেস্ট লাগছে, জাস্ট এখানে আপনি সামান্য কিছু ইনভেস্ট করেই আপনি আর্নিং শুরু করে দিতে পারছেন। ওকে, সো এখন আমি আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি। আপনাদের কাছে কঠিন লাগছে না সহজ লাগছে আমাকে একটু জানাবেন। এটা অ্যান্সার পেয়ে যাওয়ার পর আমি এখন 30 লক্ষ টাকা কম্পাউন্ডিং এ চলে যাব। সো মাইকটা অন করে দিয়েছি। আপনাদের কাছে কি কঠিন লাগছে নাকি সহজ লাগছে আমাকে একটু জানাবেন। সহজ। আমি সহজভাবে বোঝাতে পারছি, এটা সহজ লাগছে। এটা খুবই সহজ। এই কঠিন কোনো কিছু নয়। ট্রেডিং কঠিন কোনো কিছু নয়। ট্রেডিং এর থেকে সহজ, আমি আবারও বলবো, ট্রেডিং এর থেকে সহজ এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। না না, আমি হাজারবার বলবো যে ট্রেডিং এর থেকে সহজ আর কিচ্ছু নাই। যদি আপনি একটা বার এটা শিখে যেতে পারেন, আপনার পরবর্তী হাজারো প্রজন্ম বসে খেয়ে যেতে পারবে, বসে বসে খেয়ে যেতে পারবে। আপনি একদিনে যেটা আর্নিং করবেন, তারা এক প্রজন্ম জন্ম নিয়ে মৃত্যু পর্যন্ত তারা সেটা আর্নিং করতে পারবেন, আপনি যেটা একদিন আর্নিং করে যাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন এখানে কত টাকা। এখানে টাকার শেষ নাই। এখানে কি নাই? টাকার শেষ নেই। পৃথিবীতে যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের টাকা কোথায় লাগানো হয়? এই শেয়ার মার্কেটেই লাগানো হয়। তো অনেকে জানে আর অনেকে হয়তো জানে না। যারা নতুন জানেন তারা জেনে যাবেন, তারা জেনে গিয়েছেন অলরেডি। এই সমস্ত টাকা কি হয়? ব্যাংকে যত টাকা আছে সমস্ত টাকাই এই শেয়ার মার্কেটে লেনাদেনা হয়। এই শেয়ার মার্কেটে কি হয়? লেনাদেনা হয়। দেশ চলে শেয়ার মার্কেটের মাধ্যমে। দেশ চলে কি? শেয়ারের মাধ্যমে। ওকে, তো এখন আমরা কম্পাউন্ডিং এ চলে যাচ্ছি। আমার কথা যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, ইমোজিতে গিয়ে হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আমি এখানে একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। ওকে, এইখানে আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডেইলি কম্পাউন্ডিং একটা অপশন আছে, আমরা এই ডেইলি কম্পাউন্ডিং এ ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ব্যালেন্স কত লাগবে হচ্ছে 30 লক্ষ টাকা আর্নিং করার জন্য আমাদের মিনিমাম ব্যালেন্স থাকতে হবে হচ্ছে $100। আমার সাথে যারা 30 লাখ টাকা কম্পাউন্ডিং করবেন, মানে $30,000 কম্পাউন্ডিং যারা করবেন, তাদের মিনিমাম ব্যালেন্স থাকতে হবে হচ্ছে $100। তাহলেই তারা প্রফিট করতে পারবে, আর নয়তো তারা করতে পারবে না, আমার সাথে তারা জয়েনই হতে পারবে না। ওকে, সো আমরা কি করি, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেট, মানে কত পার্সেন্ট আমরা রেগুলার প্রফিট করব। ওকে, সো আমরা কি করি, আমরা ট্রেডিং এ এসে একদিনে লাখপতি, একদিনে কোটিপতি হওয়ার চিন্তা করি যে আজকেই আমরা লাখপতি হয়ে যাব, আজকে আমরা কোটিপতি হয়ে যাব। ট্রেডিং এ এসে আমাদের লোভ কাজ করে, আমরা অনেক লোভী হয়ে যাই ট্রেডিং করতে গেলে, আর এই লোভটাই আমাদেরকে ধ্বংস করে দেয় ট্রেডিং এ। কারণ হচ্ছে ট্রেডিং এ কখনোই লোভ করা যাবে না। তুসিন দাস হাসার কিছু নাই, যেটা সত্য সেটাই বলছি। ওকে, এই লোভটাই কি করে? আমাদেরকে ক্ষতি করে, আমাদেরকে ধ্বংস করে। ট্রেডিং এ এসে কি করা যাবে না? লোভ করা যাবে না। আমরা কি করি, যদি আমাদের ব্যালেন্স থাকে $100, আমরা চিন্তা করি যে এই ব্যালেন্সটাকে আমরা $200 করব। যদি আমাদের ব্যালেন্স থাকে $500, আমরা চিন্তা করি এই ব্যালেন্সটাকে আমরা এখন $1000 বানাবো। যদি আমাদের ব্যালেন্স থাকে $1000, আমরা চিন্তা করি 1000 থেকে 2000 বানাবো। মানে রাতারাতি আমরা ডাবল করার চিন্তা করি। তাহলে এই যে আমরা 100 থেকে 200 করার চিন্তা করছি, 1000 থেকে 2000 করার চিন্তা করছি, তাহলে আমরা যে পার্সেন্টেজ হিসাব করি, আমরা কত পার্সেন্ট প্রফিট করার চিন্তা করছি? একটু মাইকটা অন করে দিয়েছি, বলেন কত পার্সেন্ট? 100%। 100%, রাইট। এখন 100-র ভিতরে 100 পাওয়া কঠিন নাকি 100-র ভিতরে 10 পাওয়া কঠিন? আপনারা বলেন। 100 ভিতরে 100 পাবো। 10 পাওয়া কি কোনো কঠিন? 10 পাওয়া কোনো কঠিন বিষয় না। 10 পাওয়া সহজ। 10 পাওয়া কোনো বিষয় নয়।
আমরা কি করি, আমরা ওরকম ভাবে চিন্তাই করি না। আমরা চিন্তা করি রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করি, রাতারাতি ধনী হওয়ার চিন্তা করি, আমরা রাতারাতি বাড়ি করে ফেলি, রাতারাতি আমরা গাড়ি করে ফেলি। আমরা এই চিন্তা করি, আমাদের স্বপ্নেই ঘুম আসে না। আমাদের স্বপ্ন দেখতে দেখতে ঘুম কি হয়, আসেই না, রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আমরা আসলে স্বপ্নই দেখি, কিন্তু এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি না। কেন পারি না? এখন পারবো, কিন্তু লোভ করা যাবে না, লোভটাকে কন্ট্রোল করতে হবে। তো আমরা কি করব? 100-র ভিতরে 100 পাওয়ার চিন্তা করব না, আমরা আমাদের চিন্তাটাকে চেঞ্জ করব, চিন্তার ধারাটাকে চেঞ্জ করে ফেলবো। আমরা ধৈর্য ধরে খাবো, একবারে খাবো না। ওকে, আম গাছ লাগিয়ে আপনি কখনোই আম খেতে পারবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে, যত্ন নিতে হবে, তারপর সেই গাছটা আপনাকে কি করবে? আম দিবে। ঠিক এইখানেও বিষয়টা হচ্ছে সেম। ঠিক আছে, আপনি ট্রেডিং এ এসে রাতারাতি কোটিপতি, রাতারাতি লাখপতি, রাতারাতি বাড়ি গাড়ি করতে পারবেন না। আপনাকে সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। হ্যাঁ, তারা পারবে রাতারাতি বাড়ি গাড়ি, তারা করতে পারবে যারা ট্রেডিং এ পুরনো 2-3 বছর যাবত আছে, তারা পারবে রাতারাতি সবকিছু করে ফেলতে। তাদের ইনভেস্টমেন্টও আছে ওরকম লাখ টাকার উপরে, $1000 উপরে, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 50 লাখ, 10 লাখ, 20 লাখ তাদের অ্যাকাউন্টেই পড়ে থাকে। তাদের কি হয়? এই কটেক্স অ্যাকাউন্টেই পড়ে থাকে। তারা সেই ডলার দিয়ে কি করে? ট্রেড করে। কিন্তু আপনার ব্যালেন্স হচ্ছে $100। আপনি কিভাবে রাতারাতি বাড়ি গাড়ি করার চিন্তা করেন, রাতারাতি লাখপতি হওয়ার চিন্তা করেন? এই চিন্তাটাই কি হয়? আমাদেরকে লসের সম্মুখীন করে ফেলে। তো আমরা কি করব? আমরা রাতারাতি বড় লোক হবো না, রাতারাতি ধনী হব না, আমরা 100% প্রফিট করবো না, অনলি 10% প্রফিট করব। আর এই প্রফিটটা আমি আপনাদেরকে করিয়ে দিব। আমি লাইভে এসে এই প্রফিটটা আমি আপনাদের প্রফিট করাবো, আমার সাথে সাথে আপনারা প্রফিট করবেন। ওকে, সো এইখানে ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছি 10%। আমরা এটা কি করবো? 10% করে দিব। ওকে, আমাদের মেইন ব্যালেন্স হচ্ছে $100 আর আমাদের রেটিং হচ্ছে 10%। ওকে, কতদিন? এখানে লেখা আছে ডেজ। ওকে, সো 60 দিন, 60 দিন। ওকে, এটাকে এই যে ক্যালকুলেট লেখা আছে, আমি কি করলাম? ক্যালকুলেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হলো? এখানে দেখাচ্ছে যে আমার মোট ব্যালেন্স হচ্ছে $30,448 এবং আমার টোটাল আর্নিং হচ্ছে $30,348। $100 তো আমার মূল ব্যালেন্স ছিল, তাই $30,348 হচ্ছে আমার প্রফিট। সো এটাকে আমি বাংলা টাকায় কনভার্ট করি। ওকে, $30,348 কনভার্ট টু বিডিটি কত হচ্ছে? 36,73,959 টাকা। ধরে নিলাম 36,73,000 টাকা। ওকে, 36,73,000 টাকা। এখন এই যে কি হচ্ছে, মাত্র 10% প্রফিট করে আমরা 2 মাসে 36 লক্ষ টাকার মালিক আমরা হতে পারছি। কিন্তু আমরা যদি 100% প্রফিট করার চিন্তা করতাম, তাহলে আমরা কখনোই হতে পারতাম না। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হতে পারে, আপনাদের মনে হতে পারে যে মাত্র 10% প্রফিট করে $100 ব্যালেন্স দিয়ে মাত্র 60 দিনে এত টাকা আর্নিং করা পসিবল? এই কোয়েশ্চেনটা কি আপনাদের মাথায় এসেছে? ঘুরপাক খাচ্ছে? মাইকটা অন করে দিয়েছি, খাচ্ছে কি ঘুরপাক? জি অবশ্যই অবশ্যই না ভাই, অবশ্যই অবশ্যই। ওকে ওকে, সো এটার জি। অ্যান্সারও আছে আমার কাছে, আমি এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ট্রেডিং সম্পর্কে কি জানতে চান আপনি? ট্রেডিং এর এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড যদি কোনো কিছু আপনার খুঁটিনাটি জানার থাকে, সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো আপনাকে, 1 সেকেন্ডও টাইম লাগবে না। ওকে, তো এখানে আসেন। এখানে আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে কি দেখতে পাচ্ছি? আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টটা হচ্ছে আমাদের 60 দিনের চার্ট, যে আমরা কোন দিন কত ডলার প্রফিট করব, কত টাকা আর্নিং করব। এখানে আমাদের চার্ট দেখতে পাচ্ছি আমরা 60 দিনের। তো আসেন আমরা শুরু করি। এখানে হচ্ছে 5 এপ্রিল, আজকে হচ্ছে 4 তারিখ, তার মানে আগামীকাল হচ্ছে 5 তারিখ। ওকে, সো 5 তারিখ থেকে এখানে দেখাচ্ছে। সো 5 তারিখে আমাদের ব্যালেন্স ছিল কত ডলার? $100। $100 10% কত ডলার হয়? $10। যদি এই $10 আমার প্রফিট হয়, তাহলে কি হবে? আমার মূল ব্যালেন্স হয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন $110। এখন সেকেন্ড দিন 6 তারিখে, 6 তারিখে এই $100 10% কত? $100 10% হচ্ছে $10। $10 10% হচ্ছে $1। তাহলে আমার ব্যালেন্স হচ্ছে $110। তাহলে $110 10% হচ্ছে এই যে $11। এই $11 আমার প্রফিট হবে। তাহলে আমার মোট ব্যালেন্স কত হবে? $121। 3 নাম্বার দিনে গিয়ে আমার প্রফিট টার্গেট হচ্ছে $12। আমার মোট ব্যালেন্স হয়ে গেল $133। $133 10% $13। আমাদের মোট ব্যালেন্স হলো $146। এটার 10% হচ্ছে $14। আমাদের মোট ব্যালেন্স হলো $161। এটার 10% হচ্ছে $16। আমাদের মোট ব্যালেন্স হলো $177। এটার 10% $17। আমাদের মোট ব্যালেন্স হলো $194। এটার 10% হচ্ছে $19।
আমাদের মোট ব্যালেন্স হলো $214, এটার 10% হচ্ছে $21, আমাদের মোট ব্যালেন্স হচ্ছে $235, এটার 10% হচ্ছে $23, আর এটার মোট ব্যালেন্স হচ্ছে $259। 10 দিনে আমাদের ব্যালেন্স হয়েছে $259। আমরা কি করছি? আমরা কিন্তু রেগুলার 10% করে প্রফিট করছি, কিন্তু এই যে যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, আমাদের প্রফিট অ্যামাউন্ট বাড়ছে। প্রথম দিন ছিল আমাদের $10, আর 10তম দিনে গিয়ে আমাদের এটা দাঁড়িয়েছে $23 গিয়ে। $23 গিয়ে আমাদের প্রফিট টার্গেটে দাঁড়িয়েছে। কেন দাঁড়ালো? কারণ রেগুলার যে আমরা প্রফিট করছি, প্রফিট হওয়ার কারণে আমাদের ব্যালেন্সটা বড় হচ্ছে, আর ব্যালেন্স বড় হওয়ার কারণে আমাদের পার্সেন্টেজে প্রফিটটাও বেশি আসছে। ওকে, তো 10তম দিনে গিয়ে আমাদের প্রফিট হলো, টোটাল ব্যালেন্স হলো $259। আসেন আমরা 20তম দিনে যাই, 24শে এপ্রিল। ওকে, 24শে এপ্রিল 20তম দিনে আমাদের $61 প্রফিট টার্গেট ছিল, আমাদের মোট ব্যালেন্স হয়েছে $672। ওকে, সো 21তম দিনে কি হয়েছে, আমাদের প্রফিট টার্গেট $67, আমাদের মোট ব্যালেন্স $740, এটার 10% $74, আমাদের মোট ব্যালেন্স $814, এটার 10% $81, আমাদের মোট ব্যালেন্স $895। আসেন আমরা 30তম দিনে যাই। 30তম দিনে আমাদের কি হয়েছে, আমাদের প্রফিট টার্গেট ছিল $158, আর আমাদের মোট ব্যালেন্স হলো $1744। 30 দিনে আমাদের মোট ব্যালেন্স হয়েছে $1744। আমাদের প্রথম দিন প্রফিট টার্গেট ছিল $10, এবং 30তম দিনে গিয়ে আমাদের প্রফিট টার্গেট হয়েছে $158, প্রায় একদিনে $20,000। ওকে, সো আমাদের মোট ব্যালেন্স $1744 30 দিনে। 31তম দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $174, আমাদের মোট ব্যালেন্স হয়ে গিয়েছে $1919, এটার 10% হচ্ছে $191, আমাদের মোট ব্যালেন্স হয়ে গিয়েছে $2111, এটার 10% হচ্ছে $211, আমাদের মোট ব্যালেন্স হয়ে গিয়েছে $2322। আসেন আমরা 40তম দিনে যাই। 40তম দিনে গিয়ে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $411, তার মানে কি একদিনে প্রায় $50,000 উপরে, $51,000 উপরে। ওকে, $411, আমাদের মোট ব্যালেন্স $4,525 হয়েছে 40 দিনে। ওকে, 41 দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $452, আমাদের মোট ব্যালেন্স হয়েছে $4,978, এটার 10% $497, আমাদের মোট ব্যালেন্স হয়েছে $5,476। আসেন আমরা 50তম দিনে যাই, 24শে মে। ওকে, 24শে মে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1,067, প্রায় হচ্ছে আপনার $1,40,000 কাছাকাছি এরকম। হ্যাঁ, $1,067, আরো বেশি, $1,50,000 কাছাকাছি, $1,067 একদিনে। তো আপনার মোট ব্যালেন্স কত হলো? $11,739। ওকে, সো এটার 10% কত? $1,173। আপনার মোট ব্যালেন্স কত হলো? $12,912। আসেন আমরা 55তম দিনে যাই। ওকে, 29শে মে। 29শে মে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1,718। ওকে, $1,718, প্রায় $2,10,20,000 উপরে একদিনে। আপনি চিন্তা করতে পারছেন, মাত্র 10% প্রফিট করছেন আপনি, মাত্র 10%-এ 100% তো বাদ দিলাম, মাত্র 10% প্রফিট করে আপনি $2,00,000 উপরে প্রফিট করছেন। যেই টাকা আপনার প্রফিট করতে টাইম লাগবে সর্বোচ্চ গেলে আমার সাথে 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট টাইম নিয়ে আপনার এই $2,00,000 একদিনে আর্নিং করে দিবে। তা দেখেন কোথায় মানুষ বছরে এই টাকা পাচ্ছে কিনা সন্দেহ আছে, আর আপনি সেটা 5 থেকে 10 মিনিট সময় দিয়ে আপনি এই টাকা আর্নিং করতে পারছেন। সো আপনার মোট ব্যালেন্স কত হলো? $18,905। ওকে, সো এটা 10% কত? $1,890। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $20,796। এটার 10% কত হচ্ছে? $2,079। আমাদের মোট ব্যালেন্স $22,876। এটার 10% $2,287। মোট ব্যালেন্স কত হলো? $25,163। এটার 10% হচ্ছে $2,516। মানে একদিনে প্রায় $3,00,000 উপরে, একদিনে প্রায় $3,00,000 উপরে। তো মাত্র 10%। হ্যাঁ, আমাদের মোট ব্যালেন্স কত হলো? $27,680। এবং এটার 10% হচ্ছে $2,768। আমাদের লাস্ট দিন আমাদের মোট ব্যালেন্স হয়ে গিয়েছে $30,448, এবং আমাদের মূল ব্যালেন্স হচ্ছে, মানে মূল প্রফিট হচ্ছে $30,348, যেটা হচ্ছে $36,73,000। এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো খালি প্রফিটই হয়েছে, লস তো আর হলো না। এখন কথা হচ্ছে আমি তো আপনাদের মতো না,
আমি তো আপনাদের মতো 100% প্রফিট করার চিন্তা করছি না। আমি তো আপনাদের মতো 50% প্রফিট করার চিন্তা করছি না। আমি চিন্তা করছি অনলি 10% প্রফিট করাবো। এই 10% প্রফিটে লসের কোনো সম্ভাবনা নাই। 100% লসের সম্ভাবনা থাকতো, 50% থাকতো, বা 10% কিসের লসের সম্ভাবনা দেখাবো আমি আপনাকে? লসের কোনো সম্ভাবনা নাই। আপনাদের মতো আরো 700+ মেম্বার আছে, 700-র উপরে, যারা বর্তমানে কম্পাউন্ডিং গ্রুপে আছে। বর্তমানে কি আছে? কম্পাউন্ডিং গ্রুপে আছে। এবং এই টাকা আমি আপনাদেরকে প্রফিট করাবো। কিভাবে করাবো? আসলে আমি একটা মার্কেট ওপেন করে দেখাই কিভাবে তারা প্রফিটটা করছে। একটা মার্কেট ওপেন করি। আচ্ছা, এই মার্কেট ওপেন করি, বুঝে যান যে কিভাবে আমি আপনাদেরকে প্রফিটটা করাবো। ওকে, সো এখানে দেখেন, এখানে কি দেখতে পাচ্ছি? রেড কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল। ঠিক সেম আমি আপনাদেরকে বলে দিব যে ক্যান্ডেল কি হবে। ক্যান্ডেল আমি আপনাদেরকে বলে দিব যে এখন নেক্সট ক্যান্ডেল রেড হবে নাকি গ্রিন হবে। কিভাবে প্রফিট করবেন? ঠিক সেম এখন যেভাবে আমার সাথে সাথে আপনারা ক্লাস করতে পারছেন, ক্লাসের লিংক দেওয়া হয়েছে, অ্যাডমিন যেভাবে আপনাদেরকে লিংক দিয়েছে, তারপর আপনারা কি করেছেন? অ্যাডমিনের লিংকে ক্লিক করে আমার সাথে জয়েন করেছেন, ক্লাস করছেন, আমার সাথে কথা বলছেন। ঠিক সেম কম্পাউন্ডিং গ্রুপ আছে আলাদা, সেই গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পরে কি হবে? আপনাকে ঠিক সেম যখন ক্লাস টাইম হবে আপনাকে সেই গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হবে, তখন আপনি ক্লাসে লিংকে ক্লিক করবেন, ক্লিক করে কি করবেন? ক্লাসে জয়েন করবেন। জয়েন করার পর আমার সাথেই দেখা হবে। ঠিক সেম তখন এরকম ভাবে মার্কেট ওপেন করা থাকবে, মার্কেট দেখতে পারবেন। আমি একটা মার্কেটের নাম বলে দিব, সেই মার্কেট ওপেন করবেন, আমার সাথে সাথে আপনি ট্রেড করবেন। আমার সাথে সাথে কি করবেন? ট্রেড করবেন। ধরেন আমি এই ক্যান্ডেলে ট্রেড করেছি ডাউনের জন্য $100, আমি আপনাকে বলে দিব যে আপনি এখানে $10 ট্রেড করেন। সবাই কি করেন? $10 ট্রেড করেন, বলে দিব। যদি লস হয় ওকে ফাইন, আমার যদি লস হয় তাহলে আপনার লস হবে, যদি আমার প্রফিট হয় তাহলে আপনার প্রফিট হবে। আমি যদি আমার লসটাকে কভার করতে পারি তাহলে আপনি আপনার লসটাকে কভার করতে পারবেন। আমি যদি প্রফিট করতে পারি তাহলে আপনিও প্রফিট করতে পারবেন। আমি যদি 10% প্রফিট করতে পারি আপনিও 10% প্রফিট করতে পারবেন। আমি যদি 100% প্রফিট করি তাহলে আপনিও 100%ই প্রফিট করতে পারবেন। মানে আমি যত পার্সেন্ট প্রফিট করবো ঠিক সেম পার্সেন্ট আপনিও করতে পারবেন, কারণ আমি যেভাবে ট্রেড করবো আপনারা ঠিক সেম আমার ভাবেই ট্রেড করবেন। সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করতে হবে, সহজ। জাস্ট মার্কেট ওপেন করবেন, আমি ট্রেড করছি, আমার সাথে সাথে আপনারা ট্রেড করবেন। আমি বলে দিব এখানে আপনি ট্রেড করেন, এখানে ডাউন ট্রেড করেন। একটা ক্লাস শেষ করতে সর্বোচ্চ গেলে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। ওকে, তো এটা হচ্ছে বিষয় কিভাবে আমি আপনাদেরকে প্রফিট করাবো। সো এতটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছেন? এরপর আমি রুলস এর ভিতরে চলে যাব, কিভাবে প্রফিট করাবো, কিভাবে কি হবে না হবে সবকিছু কি বুঝতে পেরেছেন? মাইক অন করে হ্যাঁ। দিয়েছে। ওকে জি জি দাদা, একদম হ্যাঁ, পারছি, পারছি। শিওর। ওকে হ্যাঁ, একদম ওকে। কি মনে হয়? আপনার কি আপনাদের কি মনে হচ্ছে আমি কি প্রফিট করাতে পারবো আপনাদের? ভাইয়া জি, আসসালামু অবশ্যই। আলাইকুম। ভাইয়া আপনার যে মানি ম্যানেজমেন্টের দেখে আমি সত্যি সত্যি এক্সাইটেড। পারবেন। আসলে আমি অনেক ইনশাআল্লাহ। VIP তে আর আমি একটু ছিলাম, রিভিউ but দিলে ভালো হয়। আপনার যে মানি ম্যানেজমেন্টটা যে শিডিউলটা আপনি তৈরি করছেন এরকম যদি ফলো করি আর এভরিডে একটু রিভিউ 10% দিবেন only 10% আপনি প্লিজ। প্রফিট করা, আর একটু তার রিভিউ 100% গ্যারান্টি আমরা 60 ডেজ এর ভিতরে আমরা আমাদের যে টার্গেটটা দিতে 100% আমরা পুরো করতে পারবো ইনশাআল্লাহ। ভাই খুব সুন্দর আপনার ম্যানেজমেন্টটা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই পারবো। সো তাহলে এখন আমি রুলস এর ভিতরে চলে যাচ্ছি। ওকে, সো ফ্রি কোর্স করাচ্ছি, প্রফিটটা অবভিয়াসলি ফ্রিতে করাবো না, হতে পারে আমি আপনাদের কাছ থেকে কিছুটা বেনিফিট নিব, যেভাবে আরো 700 মেম্বারের কাছ থেকে নিচ্ছে। আপনারা ঠিক সেম 700 মেম্বারের ভিতরে একজন, তখন আরো বেশি হবে আপনাদের এই ব্যাচ থেকে আরো মেম্বার যাওয়ার পরে প্রায় 750+ ছাড়াবে। সো সবার ক্ষেত্রে হচ্ছে রুলস সেম, যারা এখন বর্তমানে আছে 700 মেম্বার তাদের ক্ষেত্রে যে রুলস আপনাদের ক্ষেত্রেও ঠিক সেম রুলসই থাকবে। ওকে, সো আসেন আপনারা ঠিক সেম সেই 700 মেম্বারের সাথে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন। আর আপনাদের কম্পাউন্ডিং কবে থেকে শুরু হবে? আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে, যেহেতু আমাদের এই ব্যাচটা ছিল 3 দিনের, আমাদের এই ব্যাচটা ছিল 3 দিনের, কিন্তু একদিন বেড়ে যাবে, 4 দিন হয়ে যাবে। কারণ হচ্ছে আমি আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারিনি, আজকে জাস্ট আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, এ টু জেড সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। এখন কম্পাউন্ডিং নিয়েও ক্লিয়ার করে দিয়েছে, এখন রুলসটা ক্লিয়ার করে দিলেই আজকে ক্লাসটা শেষ করে দিব। কিন্তু আমাদের টপিক আছে 3 দিনের 3টা টপিক, এই 3টা টপিক শেষ করতে আরো 3 দিন টাইম লাগবে। ওকে, সো তাহলে আজকে 4 তারিখ, 5, 6, 7, তার মানে হচ্ছে 7 তারিখে আপনাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এবং 8 তারিখে আমি আপনাদেরকে একটা সিগন্যাল দিব, ফ্রিতে সিগন্যাল দিব, ঠিক আছে? সেই সিগন্যালে আমি আপনাদেরকে 2000 টাকা প্রফিট করাবো। ওকে, এবং 8 তারিখে প্রফিট করানোর পরে 9 তারিখে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে। এই ব্যাচের কম্পাউন্ডিং শুরু হবে কয় তারিখ থেকে? 9 তারিখ থেকে। ওকে, তো
এখন রুলস ক্লিয়ার করার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আমাদের এই কম্পাউন্ডিংটা শেষ করতে 60 দিন টাইম লাগবে না, আমাদের এই কম্পাউন্ডিংটা শেষ করতে 15 দিন টাইম লাগবে। কারণ আমরা এখানে দিনের হিসাব করি না, আমরা হিসাব করি হচ্ছে ক্লাসের। যদি প্রতিদিন একটা করে ক্লাস নেই তাহলে 60 দিনে 60টা ক্লাস হবে, কিন্তু আমরা যদি ক্লাসটাকে বেশি করে নেই তাহলে আমাদের কি হবে, আমরা যদি প্রতিদিন একটার জায়গায় 2টা করে ক্লাস নেই তাহলে কিন্তু 30 দিনে শেষ হয়ে যাবে। আমরা যদি একটার জায়গায় 3টা করে ক্লাস নেই তাহলে 20 দিনে শেষ হয়ে যাবে। আমরা যদি একটা জায়গায় প্রতিদিন 4টা করে ক্লাস নেই তাহলে 15 দিনে শেষ হয়ে যাবে। ঠিক সেম আপনাদের এই কম্পাউন্ডিংটা শেষ হতে 15 দিন টাইম লাগবে। এই মাসেই আপনাদের এই কম্পাউন্ডিংটা শেষ হবে। আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে 9 তারিখে এবং আপনাদের কম্পাউন্ডিং শেষ হবে হচ্ছে 14 তারিখ, 24 তারিখ অথবা 23 তারিখ, এরকম 23-24 তারিখে হচ্ছে আপনাদের এই মাসের 23-24 তারিখে আপনাদের কম্পাউন্ডিংটা শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে প্রতিদিন যদি 4টা করে ক্লাস হয়, কম্পাউন্ডিং ক্লাস প্রতিদিন 4টা হয়, মাইকটা অন করে দিয়েছি, আপনারা বলেন যদি প্রতিদিন 4টা করে ক্লাস হয় তাহলে 60টা ক্লাস শেষ করতে আমাদের কতদিন টাইম লাগবে? আপনার ইউটিউব চ্যানেল আছে বা কোনো? হ্যাঁ, 15 দিন লাগবে। ইউটিউব চ্যানেল আছে, 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 স্যার, দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে, স্যার দেওয়া হবে, একটা কোয়েশ্চেন ছিল। এর আগে কি কমপ্লিট করছেন, এটা কোনো আছে? সবকিছু আছে, সব দেওয়া স্যার হবে। স্যার স্যার আগে আমার আমি কোশ্চেনের একটা অ্যান্সারটা কোয়েশ্চেন ক্লিয়ার ছিল। করেন। আমি যেটা হ্যাঁ বলছি সম্ভব সেটা স্যার, পসিবল। প্রতিদিন বক্সটা ওপেন করে দেন, চ্যাট বক্সটা ওপেন করে দেন। 100% পসিবল দাদা স্যার। বিশ্বাস হচ্ছে না আসলে, সত্যি কথা বলতে। স্যার যেটুকু বলেছে আমি নিজে এটা করে দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু আপনি কি স্যার যেভাবে করে বলতেছেন একটা প্রশ্ন আছে স্যার। একই টাইমে কমপ্লিট করবেন 10%? একই টাইমে। আচ্ছা, আমি যে কোশ্চেন করছি আপনারা সেই কোশ্চেনের অ্যান্সার না দিয়ে আপনারা মানে কিছুই বুঝছেন না আপনাদের কথা, ঠিক আছে? কারণ সবাই যদি একসাথে কথা বলে কিছুই বুঝে যাবে না। আমি যেটা বলেছি সেটার অ্যান্সারই দিবেন জাস্ট, ওকে? সো ইউটিউব চ্যানেলের কথা কে জানি বলেছে, হ্যাঁ ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, কারণ এই যে ভিডিওটা রেকর্ড হয়েছে এই রেকর্ড করা ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলেই যাবে। যাওয়ার পরে সেই ভিডিও লিঙ্কটা দেওয়া হবে আমাদের গ্রুপে, যারা ক্লাস মিস করেছে তারা সেখানে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে। টিকটক এভরিথিং সবকিছু আছে, ওকে? কারা কারা কি করেছে, কারা সাকসেস হয়েছে না হয়েছে এভরিথিং আমাদের টিকটক চ্যানেল অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারবেন। আর আপনার করা না করাতে আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, আপনার করা না করাতে আমাদের কোনো প্রবলেম নেই। অযথা উল্টাপাল্টা কোশ্চেন করে বিভ্রান্ত করবেন না, ওকে? কারণ এখানে আমি সুযোগ আপনাদেরকে একবারই দিয়েছি, ফ্রি কোর্স করাচ্ছি, কম্পাউন্ডিং করাচ্ছি, ঠিক আছে? মাথায় রাখবেন এটা হচ্ছে একবারই। কম্পাউন্ডিং শেষ হওয়ার পরে মানে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন, এটা সম্ভব, আমি কন্টিনিউ করাবো আপনাদেরকে। মানে যে 700 মেম্বার যারা আছে তারা কিভাবে আছে, তারা তো আপনার 1 থেকে মানে ব্যাচ 1 নাম্বার থেকে শুরু করে আজকে হচ্ছে ব্যাচ নাম্বার 59 নাকি, হ্যাঁ 59, 59 নাম্বার ব্যাচ পর্যন্ত তারা আছে। তো তারা কিভাবে আছে, অলরেডি প্রফিটে আছে বিদায় তো তারা টিকে আছে, রাইট? এখন 10% প্রফিট করানো যদি কঠিন হয় তাহলে আপনারা ঘরে বসে 100% প্রফিট করেন। আর নেক্সট টাইম আমি কিন্তু আপনাদেরকে কখনোই দ্বিতীয়বার এই সুযোগটা কিন্তু দিব না। প্রত্যেকটা ব্যাচেই একটা করে সুযোগ আসে, প্রতিটা ব্যাচে কি আসে, একটা করে সুযোগ আসে। আপনারা ব্যাচ 59-এ যারা আছেন তাদের কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার টাইম হচ্ছে 9 তারিখ। এটা 9 তারিখে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে, ওকে? সবার সাথে শুরু হবে এবং আপনাদের কম্পাউন্ডিং শেষ হয়ে যাবে হচ্ছে 23 থেকে 24 তারিখে আপনাদের এটা শেষ হয়ে যাবে। এটা শেষ হওয়ার পরে আপনারা কি করবেন, এটা শেষ হওয়ার পরে আপনাদের সেকেন্ড স্টেপ শুরু হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে সেটা হচ্ছে কোটি টাকা কম্পাউন্ডিং। এখন যেটা চলছে সেটা হচ্ছে লাখ টাকা, তারপর সেকেন্ড স্টেপে যাবে হচ্ছে কোটি টাকা কম্পাউন্ডিং। মানে স্টেপ বাই স্টেপ চলতে থাকবে, আপনারা কন্টিনিউ করতে পারবেন। কিন্তু এই টাইমের ভিতরে যারা ঢুকতে পারবে না তারা কন্টিনিউ করতে পারবে না, তারা জয়েন হতে পারবে না। 9 তারিখে হচ্ছে শুরু হবে ব্যাচ 59 কম্পাউন্ডিং এবং 9 তারিখের ভিতরে হচ্ছে আপনাদেরকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে হবে। এভরিথিং ক্লিয়ার? ওকে। সো এখন রুলস এর ভিতরে চলে যাই। রুলস গুলো কি কি? আমাদের সাথে কম্পাউন্ডিং করতে গেলে আপনাকে 3টা রুলস মেনটেন করতে হবে। কয়টা রুলস? 3টা রুলস। কি কি রুলস? আমাদের গ্রুপে মানে কম্পাউন্ডিং যে গ্রুপটা আছে সেই গ্রুপে যদি আপনি জয়েন হতে যান আপনাকে কি করতে হবে, 2000 টাকা জয়নিং ফি দিয়ে তারপর হচ্ছে আপনাকে জয়েন হতে হবে। এখন এই 2000 টাকাই আমি আপনাদেরকে ফ্রিতে প্রফিট করাবো, যাতে করে আপনাদের পকেট থেকে কোনো টাকা না যায়। এই যে 8 তারিখে যে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব, ফ্রি সিগন্যালে কয় হাজার টাকা প্রফিট করাবো বলেছি, 2000 টাকা আমি আপনাদেরকে প্রফিট করাবো। এখন
এই যে 2000 টাকা আমাদের গ্রুপের জয়নিং চার্জ, এই গ্রুপে কি আছে, অনেক স্টুডেন্ট মেম্বার আছে, অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কষ্ট মষ্ট করে ডিপোজিট করবে। ডিপোজিট করার পরে তারা কিন্তু এই যে জয়নিং ফিটা ম্যানেজ করা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। ওকে, তারা জয়েন হতে পারবে না, গ্রুপের চার্জ দিয়ে তারা জয়েন হতে পারবে না। নেক্সট টাইম হচ্ছে তারা এই সুযোগটা পাচ্ছে না, তাদের অনেক কষ্ট হয়ে যায় এবং তারা যে স্বপ্নটা দেখে শেষ পর্যন্ত তারা ভেঙে ফেলে, তারা জয়েন হতে পারে না টাকার কারণে। এই জন্যই তাদেরকে একটা ফ্রি সিগন্যাল দেবো। এখন এই স্টুডেন্টের জন্য আপনারা সবাই এই ফ্রি সিগন্যালটা পাবেন, সবাই ফ্রি সিগন্যালটা পাবেন এবং সবাই 2000 টাকা প্রফিট করতে পারবেন। এবং সেই 2000 টাকা প্রফিট করেই, সেই 2000 টাকা উইথড্র করেই আপনারা সেই 2000 টাকা পেমেন্ট করে আপনারা আমাদের গ্রুপের সদস্য হয়ে যেতে পারবেন। ক্লিয়ার? এটা হচ্ছে নাম্বার 1 রুলস। তাহলে কি হলো, আপনাকে আর কোনো পকেট থেকে টাকা ভরতে হলো না। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এটা স্টুডেন্টের ক্ষেত্রে আর কি। তো স্টুডেন্টের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, দেখা যায় $100 ডিপোজিট করা। সো তারা কি করবে, যদি $100 ডিপোজিট করতে না পারে স্টুডেন্টরা জাস্ট, ওকে, তারাও মিনিমাম ডিপোজিট করতে হবে $50 থেকে $60। তারা যদি $50 থেকে $60 ডিপোজিট করে তারা কিন্তু কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে পারবে না। কারণ হচ্ছে তাদের $100 নেই, $100 যারা থাকবে তারাই কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবে। সো যাদের $50 থেকে $60 থাকবে, স্টুডেন্ট যারা আছে, তাদেরকে কি করা হবে, তাদেরকে অন্য আরেকটা গ্রুপে অ্যাড করানো হবে এবং সেই গ্রুপে প্রফিট করিয়ে তাদেরকে কি করানো হবে, আস্তে আস্তে তার ব্যালেন্সটাকে $100 বানানো হবে। যখন তার ব্যালেন্স $100 হয়ে যাবে তখন সে সেই কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তো ক্লিয়ার? স্টুডেন্ট যারা ছিল তারা চিন্তা করছিল হয়তো এতক্ষণ যে $100 কিভাবে ম্যানেজ করবে, তো আপনাদের 50% চিন্তা কিন্তু কমিয়ে দিয়েছি। ওকে, তো আপনারা মিনিমাম ডিপোজিট $50 থেকে $60 হতে হবে। তাহলে হচ্ছে আপনারা ডিরেক্ট এখনই কম্পাউন্ডিং শুরু করতে পারবেন না, কিন্তু হতে পারে 3-4 দিন পরে আপনারা শুরু করতে পারবেন। 3-4 দিন আপনাদের 4-5 দিন অথবা 4-5 দিন আপনাদের ব্যালেন্সটা $100 করা হবে, তারপর হচ্ছে আপনারা কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। ওকে, সো অনেকের কাছে অবাক মনে হচ্ছে, বাট এটাই বাস্তব। ঠিক আছে, এটা কঠিন কোনো কিছু নয়। আপনি টিকটকে একটু ঘাটাঘাটি করেন, দেখেন যে মানুষ একদিনে কত কত টাকা আর্নিং করছে, কোটি কোটি টাকা আর্নিং করছে, এমন দেখতে পাবেন যারা একদিনে আর্নিং করছে। ওকে, আপনি যদি এখন নিজে নিজে করতে যান আপনি পারবেন না, কিন্তু এখানে যদি আমি আপনাকে সাপোর্ট দেই হতে পারে আপনি করতে পারেন। কারণ আমার যদি লস হয় তাহলে আপনি লস করবেন। এখন আমি নিশ্চয়ই এমন কোনো জায়গায় ট্রেড করব না যেখানে আমার ব্যালেন্সে হতে হবে, কারণ আপনারা ট্রেড করবেন হচ্ছে 100, 200, 300 টাকা, মানে $3-4, $5, $10 এরকম। আর আমার ট্রেডের অ্যামাউন্ট থাকবে 10,000, 12,000, 20,000, 50,000, $1 লক্ষ টাকা পর্যন্ত। সো আপনার থেকে আমার লস হবে 20 থেকে 30 গুণ। যদি একটা ট্রেড লস হয় আপনার থেকে আমার লস যাবে 20 থেকে 30 গুণ। তাহলে আপনার লস কোথায় আর আমার লস কোথায়? তাহলে আমি তো এমন কোনো জায়গায় ট্রেড নিব না যেখানে আমার ব্যালেন্সের ক্ষতি হবে। তাহলে আমি এমন জায়গায় ট্রেড নিব যেখানে আমার প্রফিট থাকবে। আর আমি যদি প্রফিট করি তাহলে কি আপনাদের লস হবে? আমি এতক্ষণ ধরে এটাই বোঝাতে চাচ্ছিলাম। আমি যদি প্রফিট করি তাহলে কি আপনাদের লস হবে? মাইকটা অন করা আছে, কথা বলেন। না 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 দাদা। ওকে ফাইন। আমার যদি লস হয় তাহলে আপনার কি হবে? লাভ হবে। আমার লস হলে আপনার লাভ হবে? আমার Loss হবে। লস লস হবে। আচ্ছা, আপনার লস হলে আমাদেরও লস। লস হবে। আমি যদি লস রিকভারি করে প্রফিটে আসতে পারি তাহলে আপনারা কি করতে পারবেন? লাভ হবে। প্রফিট হবে। আমি যেটা করতে পারবো আপনারা ঠিক সেটা করতে পারবেন। মানে আমার জায়গায় আপনি নিজেকে তৈরি করে নিতে পারেন। মানে আমি যে আপনিও তাই, আমি যেটা আপনিও সেটাই। মানে আমি যেটা করছি আপনিও সেটাই করছেন, আমাকে কপি করছেন, আপনি আমার ট্রেডটাকে কপি করছেন। হ্যাঁ, আপনি যদি চান শেখার পর আপনি নিজে যে করতে পারেন, আর্নিং এর গ্যারান্টি তো আপনার নিজের কাছে, কিন্তু যখন আপনি আমার কাছে আসবে তখন আমি আপনাকে আর্নিং এর গ্যারান্টি দিয়ে তারপর ট্রেড করাবো। এখন আমি অন্যান্য ট্রেডারের মতো না যে আমি আপনাকে টেনে টেনে গ্রুপে নিয়ে আসবো যে আমার গ্রুপে ঢুকতেই হবে, এরকম কিন্তু ট্রেডার আমি না। আমি জাস্ট চান্স একবারই দিব, আর আমি প্রত্যেকটা কথা বলিও একবার, আমার প্রতিটা কথা বলাও হয় একবার, আর আমি সুযোগও দিই একবার। যদি ঢুকতে পারে ফাইন, না ঢুকতে পারলেও নাই। কারণ হচ্ছে আমার এত টাকার প্রয়োজন নেই। জাস্ট আপনার সামান্য একটু হিসাব করে দেখেন, যদি আমি 700+ মেম্বার আছে, বাট ধরে নেন 700 মেম্বার আছে। ওকে, যদি একটা গ্রুপে 700, আচ্ছা এই হিসাবে আমি পরে যাই, এই হিসাবে আচ্ছা আমি বলেই ফেলি আমাদের কম্পাউন্ডিং গ্রুপে, আচ্ছা এটা আমি একটু পরেই বলি নাহলে আপনারা আউলেই ফেলবেন। ওকে, এটা আমি একটু পরেই ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো আমি রুলস গুলোর ভিতরে আবার চলে যাচ্ছি যে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে কি করতে হবে, 2000 টাকা ফি পেমেন্ট করে তারপর হচ্ছে আপনাকে জয়েন হতে হবে।
ওকে, সো এই 2000 টাকা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এই 2000 টাকা আমি আপনাদেরকে প্রফিট করে দিব। আপনাদের ডিপোজিটটা কবে করতে হবে, যেহেতু আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব হচ্ছে 8 তারিখে, ওইখানে তো আপনাদের ব্যালেন্স লাগবে। তো যারা $100 করবেন তারা কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যাবেন, আর যারা $50-60 করবেন তাদের একটু টাইম লাগবে। তো আপনাদের ডিপোজিটটা কবে করতে হবে, 7 তারিখে করতে হবে। 7 তারিখে যে যার ব্যালেন্স ডিপোজিট করে ফেলবেন। 8 তারিখে হচ্ছে আমি আপনাদেরকে ট্রেড করাবো, এবং 9 তারিখ থেকে হচ্ছে আমি আপনাদেরকে কম্পাউন্ডিং করাবো, এবং 8 তারিখে যে প্রফিটটা করাবো সেই 2000 টাকা দিয়েই আপনারা আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। এমন না যে আপনার 2000 টাকায় প্রফিট হবে, এমনও হতে পারে সেদিন আপনার 5000 টাকা প্রফিট হতে পারে। যার ব্যালেন্স বেশি থাকবে তার প্রফিট অ্যামাউন্ট বেশি থাকবে। এখানে সিস্টেমটাই হচ্ছে এরকম, $100 10% হচ্ছে $10, $200 10% হচ্ছে $20। তাহলে কি হলো, যার ব্যালেন্স বেশি তার প্রফিট বেশি, ঠিক এমনই হবে। দেখা যাবে কেউ 4000 টাকা প্রফিট করবে, কেউ 5000 টাকা প্রফিট করবে, এমনও থাকবে কেউ 10,000 টাকা প্রফিট করবে, এমন থাকবে যার ব্যালেন্স কম থাকবে তার প্রফিট হতে পারে 1000 থেকে 1500 টাকা, যার ব্যালেন্স আরো বেশি থাকবে তার প্রফিট আরো বেশি থাকবে। কিন্তু মিনিমাম $100 যার থাকবে তার প্রফিট গ্যারান্টি থাকবে উইদিন 2000 টাকা। আরো বেশি যার থাকবে তার প্রফিট আরো বেশি থাকবে। ওকে, এমন দেখা যাবে $100 দিয়ে 4-5 হাজার টাকা প্রফিট হয়ে যাবে, এরকম হয়। দেখা যায় ট্রেড বেশি দেওয়া লাগে, হয়ে যায়। ওকে, তো যার ব্যালেন্স যত বেশি তার প্রফিট অ্যামাউন্ট তত বেশি। বাট আপনি 5000 টাকা প্রফিট করলে আপনাকে যে 5000 টাকা দিয়ে আমাদের গ্রুপে জয়েন হতে হবে বিষয়টা এমন নয়। আপনি যদি 5000 টাকা প্রফিট করতে পারেন, আপনার যদি ভাগ্য ভালো থাকে, যদি আপনার লাকি চান্স থাকে, তাহলে আপনি 5000 টাকা প্রফিট করতে পারেন। অনেকে 2000 টাকা করবে, বাট আপনার ভাগ্য ভালো যে আপনি 5000 টাকা করে ফেলেছেন। তো ওই 3000 টাকা হচ্ছে আপনার বেনিফিট। ওই 3000 টাকা আপনি আপনার কাছে রেখে দিবেন, আর 2000 টাকা হচ্ছে আমাদেরকে ফ্রি পেমেন্ট করে আপনি জয়েন হয়ে যাবেন। মানে আপনি যতই প্রফিট করেন না কেন, জাস্ট আপনাকে 2000 টাকা পেমেন্ট করে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 রুলস। নাম্বার 2 রুলস ছিল, কম্পাউন্ডিং গ্রুপে তো জয়েন হয়ে গেলেন, জয়েন হওয়ার পরে আরো 2টা রুলস হচ্ছে যে এই যে 60টা ক্লাস হবে, প্রতিটা ক্লাসের জন্য হচ্ছে 1000 টাকা করে এন্ট্রি ফি চার্জ এবং 50% করে বেনিফিট। এটা ছিল আগে। এই যে 50% বেনিফিট এটা আগে ছিল। তার মানে 50% বেনিফিট বলতে কি বোঝাচ্ছি, ধরেন আজকে আমি রাজনকে 1 লক্ষ টাকা প্রফিট করিয়েছে, সে 1 লক্ষ টাকা আজকে টুডে প্রফিট করেছে। এখন তাকে কি করতে হবে, আমাকে 50% দিতে হবে, এবং প্রতিটা ক্লাসের জন্য 1000 টাকা করে চার্জ। এই যে আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি, প্রতিটা ক্লাস নিচ্ছি, আমার তো অবশ্যই একটা বেনিফিট রাখতে হবে, তাই না? কারণ আমি তাহলে সময়টা কেন নষ্ট করবো আপনাদের পেছনে? আমি নিজেই ট্রেড করতে পারি ঘরে বসে, আমার যখন ইচ্ছা হবে আমি ট্রেড করবো। কিন্তু কেন আমি আপনাদেরকে নির্দিষ্ট টাইমে গিয়ে আমাকে রুলস মেনে নিয়ম মেনে আপনাদেরকে ওই টাইমে আমাকে ট্রেড করাতে হবে? এই যে আমি সময় দিচ্ছি, এই জন্য আমার ভিজিট হচ্ছে প্রতিটা ক্লাসের জন্য 1000 টাকা করে। ওকে, তাহলে কি হলো, একজন মেম্বার যদি 1 লক্ষ টাকা প্রফিট করে, তাহলে তাকে 50% দিতে হলো 50,000, এবং তাকে তার ক্লাসের জন্য চার্জ দিতে হলো 1000। তাহলে তাকে কত দিতে হচ্ছে, 51,000 টাকা। এবং তাহলে তার কাছে থাকছে কত, 1 লক্ষ টাকা প্রফিট করার পরও তার কাছে থাকছে 49,000 টাকা। তাহলে এই কম্পাউন্ডিংটা শেষ করতে দেখা যেত অনেক দিন টাইম লেগে যেত। এই 50% চার্জ ছিল 1 থেকে 10 নম্বর ব্যাচ পর্যন্ত, বাট এখন 50% চার্জটা অফ করে দিয়েছে। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই তাহলে 50% কেন অফ করে দিয়েছেন? তাহলে আপনার ক্ষতি। 50% অফ করাতে হ্যাঁ আমার ক্ষতি হয় নাই, এবং আপনাদেরও ক্ষতি হয় না, আপনাদের বেনিফিট হয়েছে এবং আমার ক্ষতি হয় নাই, কারণ আমি এই 50% আমি অ্যাফিলিয়েটের মাধ্যমে নিয়ে নেব, অ্যাফিলিয়েটের মাধ্যমে নিয়ে নেব। ওকে, কিভাবে আমি আপনাদেরকে আচ্ছা, এই গ্রুপে কারা কারা আছে, কারা কারা আছে যাদের বর্তমানে কটেক্স অ্যাকাউন্ট আছে, একটু হ্যান্ড রেজ করেন, ইমোজি দিয়ে হ্যান্ড রেজ করেন, হাত তুলেন। অলরেডি অনেক টাইম হয়ে গিয়েছে, মিটিংটা ক্লোজ করে দিব, একটু দ্রুত করেন। ওকে ওকে, সো যারা যারা হ্যান্ড রেজ করেছেন তাদের জন্য আমি একটা দুঃসংবাদ দিব, কারণ আপনাদের ক্ষেত্রে হচ্ছে 50% চার্জ দিতে হবে। আপনাদেরকে সেকেন্ড রুলসটা মানতে হবে। 1 থেকে 10 নম্বর ব্যাচ পর্যন্ত যারা ছিল তাদের ক্ষেত্রে যেভাবে 50% ছিল, ঠিক বর্তমানে যাদের কটেক্স অ্যাকাউন্ট আছে তাদেরকে 50% চার্জ দিতে হবে, কারণ হচ্ছে আমি আপনাদের কাছ থেকে কোনো বেনিফিট পাবো না। আর যাদের কটেক্স অ্যাকাউন্ট নাই তাদেরকে তো অলরেডি কটেক্স অ্যাপ ডাউনলোড করতে বলেছি। আপনাদেরকে আমি একটা অ্যাকাউন্ট করার লিঙ্ক দিব, টার্ন ওভার লিঙ্ক। ওকে, সো এই লিঙ্কে গিয়ে সবাই অ্যাকাউন্ট করবেন। এটা হচ্ছে আমার রেফারের মাধ্যমে আপনি জয়েন হচ্ছেন। এই রেফারের মাধ্যমে কি হবে, আমি আপনাকে যেটা প্রফিট করাবো কটেক্স থেকে আমাকে 5% করে কমিশন দিবে। সো যদি এই কথাটা কেউ বলে না, তবু আমি বললাম না, আমি স্টেট কার্ড, আমি এক কথা একবারই বলি, আমি এটা যদিও দেখানো উচিত না তবু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, ক্যালকুলেটর একটা ওপেন করে নিচ্ছি, ক্যালকুলেটর। ওকে, ক্যালেন্ডার চলে এসেছে। ওকে, ক্যালকুলেটর। ওকে, সো ধরেন আমি এই গ্রুপ থেকে 30 জন মেম্বার নিলাম কম্পাউন্ডিং গ্রুপে। এই গ্রুপ থেকে কি হয়েছে,
30 জন মেম্বার জয়েন করেছে কম্পাউন্ডিং গ্রুপ। আরো বেশি হয়, বাট আমি 30 জনই ধরলাম, কমই ধরি, বেশি ধরার দরকার নেই। সো এই 30 জন মেম্বারকে আমার প্রফিট করানোর টার্গেট হচ্ছে কত ডলার? $30,000। তাহলে এই 30 জনের মোট প্রফিট কত হলো? 30 জনের মোট প্রফিট হলো $9 লক্ষ। কত লক্ষ ডলার? $9 লক্ষ প্রফিট করানো হয়েছে এই 30 জনকে। এখানে একজন মেম্বারকে 30,000 করে প্রফিট করানো হচ্ছে, $30,000 করে। তো 30 জনের মোট প্রফিট হচ্ছে $9 লক্ষ। তো এই $9 লক্ষ থেকে কি থাকবে? আমার 5% কমিশন থাকবে, গুণ 5%। তাহলে কত হচ্ছে? $45,000। তো ডলার রেট হচ্ছে 126 টাকা, মেবি 125 ধরলাম। তাহলে কি হলো? 56,25,000 টাকা কিন্তু আমি প্রফিট করছি এই 30 জন মেম্বারের কাছ থেকে। তাহলে তো আমাকে আর 50% দিতে হচ্ছে না, যেই কারণে আপনারাও বেঁচে গিয়েছেন আর আমারও লসটা হয়নি। কিন্তু 1 থেকে 10 নাম্বার ব্যাচ পর্যন্ত তখন এই রুলসটা ছিল না, তখন তাদেরকে 50% দিতে হতো। যখন 11 নাম্বার ব্যাচ থেকে এই রুলসটা চালু করেছি, তখন থেকে সবাই এইভাবে কন্টিনিউ করছে, ওকে, রেফারের মাধ্যমে করছে। এখন অনেকে ভাবতে পারে যে ভাই এই যে 5% আপনাকে দিবে, এই 5% কি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে? মানে আপনি বোঝাতে চাচ্ছেন যদি আমি আপনাদেরকে $100 প্রফিট করাই, তাহলে $100 থেকে $95 কি আমার অ্যাকাউন্টে থাকবে এবং কি $5 কি আপনার অ্যাকাউন্টে চলে যাবে? নো। আপনি যেটা প্রফিট করবেন, আপনি যদি 1 লক্ষ টাকা প্রফিট করেন, 1 লক্ষ টাকাই আপনার অ্যাকাউন্টে থাকবে। আপনি যদি 50,000 টাকা প্রফিট করেন, সেই টাকাই আপনার অ্যাকাউন্টে থাকবে, আপনার অ্যাকাউন্ট থেকে আমাকে কমিশন দিবে না। কিন্তু এই যে আপনি আমার রেফারের মাধ্যমে ঢুকেছেন, আপনি যে প্রফিট করছেন, এই যে কডেক্সে যে মেম্বার বাড়লো, সেটার কারণে কডেক্স থেকে আমাকে কি করছে? এটা পুরস্কৃত করছে 5%। আমার রেফারের মাধ্যমে জয়েন করেছে, এই জন্য হচ্ছে 5% করে তারা আমাকে কমিশন দিচ্ছে, ওকে। এটা হচ্ছে পাবো, যেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে 50% অফ করে দিয়েছি। বাট যাদের বর্তমানে পুরান অ্যাকাউন্ট আছে, আগের কটেক্স অ্যাকাউন্ট আছে, তাদের কাছ থেকে তো আমি এই বেনিফিটটা পাচ্ছি না। সো তাদের ক্ষেত্রে তো আর এই সিস্টেমটা না, তাদের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন সিস্টেম। তারা কি করবে? তারা 50% করে দিবে এবং তাদের গ্রুপটা হচ্ছে আলাদা, তারা 50% করে দিবে। এখন এটা শোনার পর অনেকে চিন্তা করবে যে আমি তাহলে নতুন করে কটেক্স অ্যাকাউন্ট করব। এই কাজটা সবাই করে। তো এই কাজটা করার আগে আমি আপনাদেরকে একটা সতর্ক দিয়ে দিচ্ছি। যদি কেউ পুরান অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট করতে চান, আমাদের রেফারের মাধ্যমে, আমাদের রেফারে জয়েন হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? যদি আগের অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করে নিতে হবে। কারণ কটেক্সের রুলস হচ্ছে আপনি একটা ডিভাইসে কখনো 2টা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। যদি আপনি একটা ডিভাইসে 2টা অ্যাকাউন্ট রাখেন, কারণ আপনার আগে একটা অ্যাকাউন্ট আছে, এখন আপনি আরেকটা অ্যাকাউন্ট করেছেন, আপনার কি হবে? একটা ডিভাইসে 2টা অ্যাকাউন্ট হয়ে গেল না? আপনার 2টা অ্যাকাউন্টে কিন্তু ব্লক করে দিবে, ওকে। কটেক্সে এটা রুলস নাই, একটা ডিভাইসে একটাই থাকতে হবে অ্যাকাউন্ট, ওকে। আপনি একটা অ্যাকাউন্টে আপনি 10টা ডিভাইসে লগ ইন করেন, প্রবলেম নেই, কিন্তু একটা ডিভাইসে আপনি 2টা লগ ইন করতে পারবেন না, ক্লিয়ার? তাহলে কি করতে হবে? আগের যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে আপনি কি করবেন? নতুন করে একটা ইমেল খুলবেন, নতুন করে একটা ইমেল খুলে সেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন, করে আপনার সেম এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইড করতে পারবেন, ওকে। সো এই হচ্ছে ক্লিয়ার করে দিয়েছি রেফারের মাধ্যমে যারা আসতে চান। এটা হচ্ছে গেল। তাহলে কি হবে? আপনি 50% থেকে বেঁচে যাবেন, আপনাকে আর 50% দিতে হবে, জাস্ট ক্লাসের 1,000 টাকা এন্ট্রি ফি চার্জ দিয়ে দিলেই আপনার ঝামেলা শেষ। আপনি 1 লক্ষ টাকা প্রফিট করছেন, আপনি 1,000 টাকা দিয়ে দিবেন। আপনি আজকে 5 লক্ষ টাকা প্রফিট করেছেন, আপনি 1,000 টাকাই দিবেন। আপনি আজকে 10,000 টাকা করেছেন, আপনাকে 1,000 টাকা দিতে হবে। আপনি যদি 10 লক্ষ টাকা প্রফিট করেন, ঠিক সেম 1,000 টাকায় প্রফিট আপনি যতই করেন, আমাদের ক্লাসের চার্জ হচ্ছে 1,000 টাকা, যেটা হচ্ছে আপনাকে প্রতিটা ক্লাস শেষে পেমেন্ট করতে হবে। এটাও কিন্তু বলে দিয়েছি ক্লাস শেষে। অনেকে আবার চিন্তা করবে যে ভাই ক্লাস শুরু হওয়ার আগে কি দিতে হবে? ক্লাস শুরু হওয়ার আগে আপনাকে দিতে হবে না, আপনার টাকা আপনার কাছেই থাকবে। আপনার কাছ থেকে আমার টাকা নিব আমি, কথা কি বোঝাতে পেরেছি? মানে আমার টাকা নিব আমি আপনার কাছ থেকে। কিভাবে নিব? আমি আপনাকে প্রফিট করাবো, আমি আগে আপনাকে প্রফিট করাবো, আপনার প্রফিট হবে, তারপর হচ্ছে আপনি হাতে টাকা দেখবেন, পাবেন, তারপর হচ্ছে আপনি চিন্তা করবেন দিব কি দিব না, দিব কি দিব না, তারপর হচ্ছে আপনি পাঠাবেন। দিতে তো হবে, না তো আপনি ক্লাস করতে পারবেন না, ওকে। তো আপনি কি করবেন? টাকা হাতে পেয়ে তারপর হচ্ছে আপনি আমাদেরকে 1,000 টাকা পেমেন্ট করে আপনি আবার ক্লাসে জয়েন করবেন। মানে কি হচ্ছে? প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, ক্লাস শুরু হওয়ার আগে না। প্রফিট হওয়ার পরে, প্রফিট হওয়ার আগেও না। আর লস তো হবে না। যদি লসও হয়, লসের জন্য কোনো টাকাও নেওয়া হয় না। যদি আপনি আজকে ধরে নিলাম আজকে লস করেছেন, লস যদি হয় না, আমি ধরে নিলাম যে আজকে আপনি একটা ক্লাসে লস করেছেন, তো আপনার ওই ক্লাসের টাকা লাগবে না, ওই ক্লাসের টাকা মওকুফ, যতক্ষণ না আমি আপনাকে আবার প্রফিট আনতে পারছি ততক্ষণ পর্যন্ত। এই সুযোগ সুবিধা আপনারা আর কোথাও পাবেন কিনা আমি জানি না, বাট এটা আমি সবকিছু এভরিথিং ক্লিয়ার করে দিয়েছি, ওকে। যদি অলরেডি 11:30 বেজে গিয়েছে, 40 মিনিট করে হচ্ছে আমাদের ক্লাস টাইম, কিন্তু আজকে প্রথম ক্লাস, সবকিছু বুঝিয়ে দিচ্ছি
যেই কারণে একটু টাইম লাগছে, কালকে থেকে 40 মিনিট অথবা আধা ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, সো আমি আবারও একবার রুলসটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের গ্রুপে ঢোকার জন্য জয়নিং ফি হচ্ছে 2000 টাকা। যেই 2000 টাকা আমরা আপনাকে ফ্রিতে প্রফিট করিয়ে দিব। ওকে, সেই টাকা দিয়ে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন 9 তারিখে। 9 তারিখ থেকে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং শুরু হবে। ওকে, তারপর কম্পাউন্ডিং এর সেকেন্ড রুলস, গ্রুপে ঢোকার সেকেন্ড রুলস হচ্ছিল 50%, যে আপনাকে যা প্রফিট করবে সেখান থেকে আপনাকে 50% দিতে হবে। যারা রেফারের মাধ্যমে জয়েন করেছে তাদের 50% মওকুফ, তাদের এই সেকেন্ড রুলস তাদের জন্য না, তাদের এই সেকেন্ড রুলস বাদ। যারা আমাদের রেফারের বাহিরে, যদি তারা রেফারের মাধ্যমে চলে আসে তাহলে তাদেরও মওকুফ, বাট যদি না আসতে পারে তাহলে তাদেরকে 50% দিতে হবে প্রতিটা প্রফিটের। ওকে, এবং 3 নাম্বার রুলস, সেকেন্ড রুলসটা আপনাদের লাগলো না। 3 নাম্বার রুলস হচ্ছে প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে আপনাকে 1000 টাকা করে পেমেন্ট করতে হবে। ওকে, আর টাইম হচ্ছে আপনাদের 9 তারিখ থেকে কম্পাউন্ডিং শুরু হবে। এখন আমি কেন বলেছিলাম যে আমি অন্যান্য ট্রেডারের মতো টেনে টেনে গ্রুপে ঢুকাই না, কেন বলেছিলাম? এই কারণে বলেছি যে আমার গ্রুপে 700+ মেম্বার আছে। ওকে, যদি 700+ মেম্বার থাকে তাহলে আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন যে প্রতিটা মেম্বার কি করে 1000 টাকা করে হচ্ছে চার্জ দেয়। প্রতিটা ক্লাসের জন্য কি করে 1000 টাকা করে তারা কি দেয়, চার্জ দেয়। তাহলে এই 700 মেম্বার প্রতিদিন কয়টা করে ক্লাস করছে? 700 মেম্বার প্রতিদিন 4টা করে ক্লাস করছে। আমি ধরে নিলাম যে এক ক্লাসে 700 মেম্বার যদি 700 মেম্বার যদি 1000 করে দেয় তাহলে কত হচ্ছে? 7 লক্ষ টাকা, রাইট? ওকে, সো গুণ করে দিই 4টা ক্লাস, তাহলে কত হচ্ছে? একদিনে 28 লক্ষ টাকা। ওকে, 28 লক্ষ টাকা মেম্বাররা তাদের কাছ থেকে আমি বেনিফিট পাচ্ছি, এবং এইখানে আমি নিজে ট্রেড করছি, আমার নিজের প্রফিট হচ্ছে, এবং মেম্বাররা যে প্রফিট করছে আমার রেফারের মাধ্যমে তাদের এখান থেকে 5% করে আসছে, কটেক্স থেকে আমাকে পুরস্কৃত করছে। তাহলে আনুমানিক হতে পারে আপনারা এখন বুঝে গিয়েছেন যে প্রফিট কিরকম থাকে, আমার রেগুলার প্রফিট কিরকম আসে। আর কিছু বলতে চাচ্ছি না, এই কারণে আমি বলছি না টেনে টেনে যে আপনারা আমার গ্রুপে আসেন। আপনি আসলেও সই, না আসলেও সই, আমার কথা একটাই, আপনি 9 তারিখে জয়েন হতে পারলে কম্পাউন্ডিং শুরু করতে পারবেন, আর যদি 9 তারিখে জয়েন হতে না পারেন তাহলে আর কিছু করার নেই। আপনি এখন বর্তমানে যে লাইফটা কাটাচ্ছেন সেই লাইফটি আপনাকে কাটাতে হবে। কারণ আমার গ্রুপে একটা রুলস থাকে, প্রত্যেকটা গ্রুপ মানে আমার কম্পাউন্ডের গ্রুপ একটা নির্দিষ্ট টাইমে এসে গ্রুপটা ওপেন করা হয়, এবং ওই টাইমে হচ্ছে মেম্বার নেওয়া হয়। ওই টাইমের ভিতরে যদি কোনো মেম্বার জয়েন হতে না পারে, সেই মেম্বার যতই আমার ব্যাচের হোক না কেন সে জয়েন হতে পারবে না, এবং বাহিরের কোনো মেম্বারও আমার গ্রুপে জয়েন হতে পারে না। আমার গ্রুপের মেম্বারে, আমার ব্যাচের মেম্বারে সেই নির্দিষ্ট টাইমে যদি জয়েন হতে পারে তাহলে তারা আজীবন কন্টিনিউ করতে পারবে যতদিন আমি সিগন্যাল দিব। আর আজীবন আপনাকে কন্টিনিউ করতে হবে না, যখন দেখা যাবে 5-6 মাস যখন আপনি আমার সাথে ট্রেড করবেন, আপনি এমনিতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি নিজেই ট্রেড করবেন, তখন আর আপনি আমাকে চিনবেন না। আমাকে চেনার দরকার না, আমিও চাই আপনি একটা সময়কে নিজে যে ট্রেড করেন, আমার আশায় কত থাকবেন, রাইট? সো ক্লিয়ার আশা করি। এখন আসি আপনাদেরকে কি করতে হবে। রুলসগুলো সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন, এবং গ্রুপে ঢোকার বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি। এই টাইমের পরে যদি 9 তারিখ থেকে কেউ 10 তারিখে এসে নক দেয় যে ভাই আমি তো জয়েন হতে পারি না, এখন জয়েন হতে চাচ্ছি, জয়েন কিন্তু করাবে না আমাদের অ্যাডমিন, এটা আমাদের রুলসের ভিতরে নেই। আপনি তো আমাকে পাবেন না, আমাদের অ্যাডমিন আছে, আমার নাম্বারও দেওয়া আছে গ্রুপে, কিন্তু আপনি আমাকে পাবেন না। অ্যাডমিন আপনাকে কিন্তু জয়েন করাবে না, অ্যাডমিন একটা রুলসের ভিতরে থাকে, সিস্টেম এরকম। কারণ অনেক মেম্বার থাকে, হাজার হাজার মেম্বার আছে এখানে। ওকে, প্রতিটা ব্যাচের মেম্বার, কম্পাউন্ডিং মেম্বার, অনেক মেম্বার আছে, তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না, আপনাকে বুঝতেই পারবে না, ঠিক আছে? তো এই 9 তারিখের ভিতরে হচ্ছে আপনাদের জয়েনিং টাইম, এর ভিতরে জয়েন হতে পারলে আপনাদের ভাগ্য খুলে যাবে। আর যদি জয়েন হতে না পারেন তাহলে বর্তমান যে লাইফ আছে সেরকমই আপনাকে কাটাতে হবে। ওকে, আচ্ছা, এখন আসি আপনাদের আজকের কাজ কি। আজকে আপনাদের কোনো কাজ নেই, আজকে আপনাদের কাজ হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আমাদের আরেকটি গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আপনাকে মোট 3টা গ্রুপে যেতে হবে। মোট কয়টা গ্রুপে যেতে হবে? স্টেপ বাই স্টেপ। এখন আপনি বর্তমানে একটা গ্রুপে অ্যাড আছেন, যে গ্রুপে আপনাকে শেখানো হচ্ছে ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করবেন, এগুলো শেখানো হচ্ছে। 2 নাম্বার গ্রুপ, যেখানে হচ্ছে আপনার 8 তারিখে আপনাকে 2000 টাকা প্রফিট করানো হবে, সেই গ্রুপটা হচ্ছে 8 তারিখে, সেই গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। আর সেই গ্রুপে জয়েন হতে হবে আজকে থেকে আগামীকালকের ভিতরে। এবং 3 নাম্বার গ্রুপ হচ্ছে লাস্ট গ্রুপ, সেটা হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপ। স্টেপ বাই স্টেপ আপনি এখন বর্তমানে একটা গ্রুপে অ্যাড আছেন, এখন আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে, 2 নাম্বার গ্রুপে অ্যাড হতে হবে। সেকেন্ড স্টেপ কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আপনাদের ফাইনাল রাউন্ড শুরু, কম্পাউন্ডিং।
সেটা হচ্ছে 3 নম্বর গ্রুপ, সেটা হচ্ছে আপনারা পেমেন্ট করে জয়েন হবেন। এই দুটা গ্রুপ হচ্ছে আপনাদের জন্য ফ্রি, উন্মুক্ত। 3 নম্বর গ্রুপ হচ্ছে লক, সেই গ্রুপে আপনাকে পেমেন্ট করে লক খুলতে হবে, ঠিক আছে, আনলক করে ফেলতে হবে। ওকে, সো এখন সেকেন্ড গ্রুপে কিভাবে অ্যাড হবেন? সেকেন্ড গ্রুপের নাম হচ্ছে ফ্রি সিগন্যাল ব্যাচ 59। এই গ্রুপে 8 তারিখে ফ্রি সিগন্যাল হবে রাত 8টার সময়। 8 তারিখ রাত 8টার সময় হচ্ছে ফ্রি সিগন্যাল হবে। 8 তারিখে ওই গ্রুপে ফ্রি সিগন্যাল ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। আপনারা এখন বর্তমানে যে গ্রুপে ক্লাসের লিঙ্ক পাচ্ছেন, 8 তারিখে কিন্তু প্রফিট ক্লাসের লিঙ্ক এই গ্রুপে পাবেন না। 8 তারিখে ক্লাসের লিঙ্ক পাবেন, প্রফিট ক্লাসে 2000 টাকা যে প্রফিট করবেন সেই লিঙ্কটা দেওয়া হবে সেকেন্ড গ্রুপে, যেই গ্রুপে তারা জয়েন করবে সেই গ্রুপে হচ্ছে দেওয়া হবে। কারণ এই গ্রুপে প্রায় 500+ মেম্বার আছে। সমস্ত ফ্রি কোর্স, এই গ্রুপটা কি এটা ফ্রি একটা গ্রুপ। অনেক ফেক মেম্বার ঢুকে যায়, অনেকে ট্রেডিং সম্পর্কে বুঝেই না, তারাও ঢুকে যায়, আবিজুবি অনেক মেম্বার ঢুকে যায়। এখন আমাকে বের করতে হবে যে আসল ট্রেডার কারা, কারা ট্রেডিং লাইফে পা রাখবে, কারা ট্রেডার হবে, কারা নতুন ক্যারিয়ার জয়েন করবে। এই মেম্বারগুলোকে কি করতে হবে? আমাকে চিহ্নিত করতে হবে। আর এই মেম্বারগুলোই কি করবে? ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যাবে। তখনই আমি বেছে নিতে পারবো যে এরাই ট্রেডার হবে, এবং তারাই সিগন্যাল নিয়ে কি করবে? 9 তারিখে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবে। এখন সিগন্যাল গ্রুপে আপনাকে কিভাবে জয়েন হতে হবে? আজকে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দিয়ে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়ে যাওয়া। আজকে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর এই যে রেকর্ডটা হচ্ছে, এই ক্লাসটা গ্রুপে দেওয়া হবে। দেওয়ার পরে রাত 12টার পরে আপনাদেরকে অ্যাকাউন্ট করা